أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা শব্দ আসতেছিল তাই আমি সবাইকে মিউট করে দিয়েছি। ক্রিয়ার প্রকারভেদ সহি এবং গায়র সহি এই দুই জিনিস আমরা একটু আলোচনা করব আজকে। হ্যাঁ, ক্রিয়ার প্রকারভেদ। ক্রিয়া হলো আমাদের, আমরা যদি একটু আসি, ফেইলুন। ফেইলুন যার বহু বচন হলো আফআলুন। আফআলুন। ফেইলুন যার বহু বচন হলো আফআলুন, ক্রিয়া। আর প্রকারভেদের মধ্যে প্রকারভেদ মানে প্রকার, টাইপ। টাইপের আরবি হলো কিসমুন। কত কিসিমের লোক আমরা বলি, তাই না? কিসমুন, তারও বহু বচন হলো আকসামুন। এটার বহু বচন হলো, আর কিসমুনের বহু বচন হলো আকসামুন। একই ফর্মুলা, এটার একটা প্যাটার্ন ফলো করে আকসামুন। তাহলে আমরা ক্রিয়ার বহু বচন যদি পড়তে যাই তাহলে ক্রিয়ার সরি ক্রিয়ার প্রকারভেদ, তখন কি বলবো? ক্রিয়ার প্রকারভেদ। হ্যাঁ, কেমনে এটা করবো? মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে আসবে, তাই না? সোজা হবে আকসামুল আফআলি। আকসামুল আফআলি। ওকে, এটার মধ্যে প্রথমে আমরা দেখতেছি একটা হলো সহি, আরেকটা হলো গায়রুস সহিহি। সহি, সহিহুন যেটাতে, আরেকটা হলো গায়রুস সহি, গাইন, আইন গাইন, গায়রুস সহি, গায়রুস গায়রুস সহি। সুবহান, গায়রুস সহি। সহি এবং গায়রুস সহি, আকসামুল আফআলি, সহি এবং গায়রুস সহি। এখন সহি কি? সহি হলো ওই সমস্ত ফেল যেগুলিতে হামজা থাকবে না, ওয়া এবং ইয়া থাকবে না। রুট লেটারে, রুট লেটারে হামজা এবং ওয়া ইয়া থাকবে না, সেগুলো সহি। আর যদি হামজা থাকে তাহলে ওটা হলো মাহমুজ, আর ওয়া ইয়া থাকলে ওটা হলো মুতাল্লুন। এই জিনিস আমরা আলোচনা করেছিলাম। আই হোপ দ্যাট এখন তোমাদের ওখানে সাউন্ডটা কমেছে। আমি এখন আনমিউট করে দিলাম, এখন শোনা যায় আমাকে, তাই না? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা এটার আলোচনা করতে গিয়ে আমরা বললাম সহি এবং গায়রুস সহি। সহি এবং গায়রুস সহি। গায়রুস সহি হলো রুট লেটারে হামজা থাকবে না, ওয়া এবং আলিফ থাকবে, ইয়া থাকবে না। যদি হামজা থাকে তাহলে ওটাকে বলবো মাহমুজুন। যদি ওয়া এবং ইয়া থাকে তাহলে বলবো মুতাল্লুন। যদি ডাবল লেটার থাকে তাহলে বলো মুদাআফুন। এখন আমরা এই জিনিসগুলি একটু দেখি। সহিতে আমাদের কোনো সমস্যা নাই, নাসারা ইয়ানসুরু দারাবা ইয়াদ্রিবু, এবং পেজ 1-এ যতগুলি বার আছে সবগুলি সহি দিয়ে আলোচনা করা হয়েছে। সহি দিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? নাসারা, নাসারা কি হয়? স্যার ইয়ানসুরু স্যার। ইয়ানসুরু। এবং
নাসারা, নাসারা অর্থ কি? স্যার সাহায্য করা স্যার, সে একজন পুরুষ সাহায্য করেছিল। সে একজন পুরুষ সাহায্য করেছিল। তো একজন সাহায্য করলে নাসারা, যদি দুইজন সাহায্য করে কি হবে? স্যার নাসার, স্যার নাসরানি, যদি অনেক সাহায্য করে, নাসরুনা, নাসারু, সে একজন মেয়ে সাহায্য করেছিল, নাসারতা, স্যার নাসারাত, নাসারাত, সে একজন মেয়ে সাহায্য করেছিল। যদি দুইজন সাহায্য করে, নাসারাতা, নাসারাতা। কোন একটা নাসারনা, মাহবুবের ডিভাইস থেকে শব্দ আসতেছে, নাসারাতা। আর যদি নাসারনা, হুন্না, হুন্না, তাহলে হবে নাসারনা। নাসারনা। তাহলে হুন্নাতে এসে লাম কালেমা প্রথম সাকিন হলো, তাই না? জি স্যার। চলতে থাকবে নাসারনা, আন্তা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না। নাসারতু, নাসারনা। এরপর হলো স্যার ইয়ানসুরু, নাসার, ইয়ানসুরু, সে একজন সাহায্য করে, স্যার ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। ইয়ানসুরুনা। তারপরে তানসুরু, তানসুরানি, ইয়ানসুন্না। কারেক্ট, তানসুরু, হিয়া, হিয়া তানসুরু, হুমা সুরানি, তানসুরানে, হুন্না ইয়ানসুন্না। ইয়ানসুরুনা। তারপর আন্তা, স্যার তানসুরু, আন্তা তানসুরানি, তানসুরানে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানে, তানসুরিনা, তানসুরুনা। তানসুরানা। জি স্যার। শেষ। তাহলে আমরা সহিটা আমরা কভার করলাম। এখন এই যে সহি ভার্বের মধ্যে আমরা যে ফর্মুলাগুলি দিয়েছি, মনে করো ফা, আইন এবং লাম, তাহলে ফর্ম ওয়ানে হবে কি? ফা আলা, ফা ইলা, পাউলা, ফা উলা। ওকে। ফর্ম টুতে কি হবে? স্যার। ফা আলা। জি স্যার। ফর্ম থ্রিতে কি হবে? পাআলা, ফা আলা। ফর্ম ফোরে বলি স্যার আফআলা, আফ আলা। ফর্ম ফাইভে স্যার তা আফআলা, তাফাআলা, তাফা আলা। কেমনে মনে রাখবো? তাকাব্বালা। মনে রাখবো ফর্ম টু এর সাথে তাজুক, জি স্যার। তাফা আলা। ফর্ম ফাইভ গেল ফর্ম সিক্সে, তাফাআলা। ফর্ম ফর্ম 3 সাথে তাওয়াজ্জুদ স্যার। ফাআলা, তাফা আলা। তারপর ফর্ম সেভেন ইনফাআলা, ইন ফা আলা। ফর্ম এইট স্যার ফর্ম 8 হচ্ছে ইফ ইজ, স্যার ইফ ইফ ইফআলা, ইফতাআলা, ইফতাআলা, আমার যে কোনো রুট দিলে যেন আমি বের করতে ইফতারা। ফর্ম নাইন স্যার ইহফালা, ইফ আল্লাহ। স্যার ইফআল, ইফআলা। আর ফর্ম টেন ইস্তাফআলা। ইস্তাফা। ইস্তাফ তাহলে ইস্তাফআলা। যে কোনো রুট যদি দেওয়া থাকে, আমি এই রুটকে কেন্দ্র করে মাদি এগুলি বের করলাম। এখন মাদি যদি বের করি, মুদারে আমার বের করতে পারার কথা ফাআলা, ইয়াফ আলু, ইয়াফ ইলু অথবা ইয়াফ উলু, তাই না? জি স্যার। স্যার ওকে। ফাআলা কি হবে? ইউফারিফ, ইউফাল, ইউফা ইলু, ইউফাইলু, ইউফা ইলু। তারপরে ফাআলা হবে কি? ইউফাইলু, ইউফা ইলু। আফআলা, আফআলা, ইউফ ইউফইলু। এটার জন্য আমরা আমাদের যে শীটে যে ফর্মুলা দেওয়া আছে ওই ফর্মুলাগুলো মনে রাখবো।
তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সাররাফা যদি ইউসাররিফু হয় তাহলে ফাআলা কি হবে এটা আমরা বের করতে পারবো। ক্বাতালা কি হয়? ইউকাতিলু। ক্বাতিলু। আকরামা ইউকরিমু। তাকাব্বালা ইয়াতাকাব্বালু। তাকাবালা ইয়াতাকাবালু। তারপরে ইন ইনফাতারা। ইনফাতারা ইয়ানফাতিরু। ইজতানাবা ইয়াজতানিবু। এহে মাররা ইয়ামাররু। ইস্তানসারা ইস্তানসিরু। ইস্তানসিরু। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা পড়েছি এবং আমার মনে হয় সবারই মনে আছে। এখন আমরা যদি ইয়েতে যাই, আমাদের মাহমুজের যে উদাহরণগুলি দেওয়া আছে, ফাঁকালিমা হামজা থাকবে তাই না মাহমুজে, এবং হামজা ফাঁকালিমাতে থাকতে পারে, আইন কালেমাতে থাকতে পারে, লাম কালেমা থাকতে পারে। আমাদের কি আছে এক্সাম্পলগুলি? আকালা। আকালা, তাহলে এটাকে বলে মাহমুজুল ফাহ, তাই না? ফাঁকালিমাতে বলে। তাহলে এটা কি বলে? মাহমুজুল আইন, মাহমুজুল লাম। ওকে, তাহলে আমরা আকালা ইয়াকুলু। ইয়াকুলু, এটার একটা অল্টারনেটিভ ইয়াকুলু, এটার জন্য আমরা মনে রাখি। আকালা ইয়াকুলু, অল্টারনেটিভ ইয়াকুলু বলা যায়। সাআলা ইয়াসআলু, অল্টারনেটিভ ইয়াসালু। স্যার, এটা কি স্যার দুইটাই ইয়াকুলু এবং ইয়াকুলু দুইটাই কি সঠিক স্যার? দুইটাই মানে এটা সঠিক। কি ইয়াকুলু না ট্রান্সফর্ম হয়ে ইয়াকুলু হচ্ছে না? না না, ইকুয়াল টু দেওয়া হয় নাই। তালিল হচ্ছে না স্যার এখানে। তালিল হচ্ছে, তালিল তালিল করলেও হবে, না করলেও হবে স্যার। কারেক্ট, দুইটাই পারমিসিবল। জি স্যার। ওকে, তাহলে ইয়াকুলু যদি থাকে তাহলে ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, আর এটা হবে ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা। ইয়াসআলু, ইয়াসআলানি, ইয়াসআলুনা, এটা হবে ইয়াসালু, ইয়াসালানে, ইয়াসালুনা, তাই না? জি স্যার। তারপরে এটার কোনো পরিবর্তন নাই, এটা একটারই, শেষ। তাহলে মাহমুজের যে তিনটা এক্সাম্পল দিলাম, এই তিনটা এক্সাম্পলের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকলেই আমাদের বাকিগুলি আন্ডার কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন মুতাল? মিসালে আমাদের কি থাকবে? আইদার ওয়া অথবা ইয়া থাকবে ইয়া। স্যার। মিসালে থাকবে ফাঁকালিমা ওয়া অথবা ইয়া থাকবে। হ্যাঁ, ফা আলা যদি মিসাল হয় তাহলে আমরা এই ফাঁকালিমাতে হয় ওয়া ওয়া আলা ইয়া আলা। অথবা ইয়া থাকবে, এবং ফাঁকালিমাতে ওয়া ফাথা, ইয়াও ফাথা, শেষ। এখন এটা হলো মাদিতে যখন গড় দাবো এটাই তো চেঞ্জ হয়, তাই না? আর তো কিছু চেঞ্জ হয় না। তাহলে জি স্যার। মাদিতে এটা এবং এটা সহ যেই ফেলটা হবে ওটার গর্দানিতে কোনো চেঞ্জ নেই। এগ্রিড? কোনো চেঞ্জ নেই। ওয়াদা, সে একজন ওয়াদা করেছিল, দুইজন করলে ওয়াদা, ওয়াদু। ইয়াসারা, এটা সহজ হয়েছিল, ইয়াসারা, ইয়াসারু, তাই না? কোনো চেঞ্জ নাই, আছে নাই। এখন ওয়াদা যখন মুদারিতে যাবে তখন ইয়াটা ড্রপ হয়ে যাবে, ওয়াটা ড্রপ হয়ে যাবে। ওয়াদা যখন মুদারিতে যাবে তখন কি হবে? এটা হবে আমাদের কনজুগেশন। কিন্তু ইয়ে দিয়ে যেটা শুরু হয় সহির মতো, কোনো পার্থক্য নাই। সহি যেরকম, মিসালে ওয়াই ইয়াই সহির মতো। ওকে, জি স্যার, মানে ইয়া ড্রপ হচ্ছে না, বাট ওয়া ড্রপ হবে স্যার। হ্যাঁ, শুধু ওয়া ড্রপ হবে মুদারিতে। আর মাদিতে কোনো সমস্যা নেই, সহির মতো। আমরা জি স্যার। তালিল দেখায় কিছু দেখাই নেই, তাই না? এর মানে এটাতে কোনো তালিল সুযোগ নাই। এরপরে আমাদের আছে কি?
মিসালের পরে আজওয়া। আজওয়াফের ফর্মুলা কি আমাদের? ফা, স্যার আইন, ওয়া লাম। এটা অলওয়েজ ফাথা, এটা অলওয়েজ ফাথা, তাই না? জি স্যার ফাথা, কাসরা, দম্মা, তাই হতে পারে। মিসালে এটা ওয়া হইতে পারে, ইয়া ইয়াও হতে পারে। ইয়া হইতে পারে। ব্যাস। স্যার শুনতে পাচ্ছি না স্যার। আহ, এখন বাকিরা শুনতে পাচ্ছিস? তোমার একটু ডিভাইসটা, স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। আদার্স ক্যান হিয়ার। সবাই শুনতে পাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে একটু আমি একটু মেসেজ দিয়ে দিই আসসালামু গ্রুপে। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। কোনখানে গ্রুপে মেসেজ দেওয়া যায়? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই। প্লিজ চেক ইউর ডিভাইস। স্যার আউট হয়ে জয়েন হলে আবার শুনতে পারবে। ওকে, এখন আউট। আমাদের তো কথাই সে শুনবে না, তাই না? সিন্স হি ক্যানট হিয়ার। তাহলে যেটা বলছিলাম, এটা ওয়া এবং ইয়া, তাইলে এটা কি? এই তিনটা হরকতই তো নিতে পারে, তাই না? রাইট। স্যার জি স্যার। আচ্ছা, এই যদি হয় তাহলে তালিল হয়ে এটা আলিফে পরিণত হয়ে যাবে, এরকম পা লা। ব্যাস, এই কটুক হলো এই ইয়ের আজওয়া। মানে ওয়া এবং ইয়া দুইটাই স্যার তালিল হয়ে যাবে। হ্যাঁ, হয়ে আলিফে পরিণত হয়ে যাবে। জি স্যার। তা আমরা কিন্তু বলি সেই ক্ষেত্রে স্যার আমরা রুট কিভাবে বুঝবো স্যার, যেটা কি রুটে কি আসলে ওয়া ছিল নাকি ইয়া ছিল স্যার? আমরা বুঝবো না, এই জন্য আমরা ডিকশনারিতে গিয়ে জানতে হবে, এবং পরবর্তীতে জেনে জেনে এটা আমাদের মুখস্থ হয়ে যাবে। যেমন এখন আমাদের আই এম শিওর সবারই অনেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা। যেমন আমি যদি বলি কলা, সে জি বলেছিল স্যার। এটা রুট কি? কাওয়ালাম। কাওয়ালা, মুখস্থ হয়ে গেছে, তাই না? জি যেমন স্যার। মনে করি সামা, রোজা রাখা, এটা রুট কি? স্যার সোয়াদ ওয়াও মিম। সোয়াদু আমিন, তাই না? তাহলে এভাবে মুখস্থ হয়ে যাবে। আর যেটা না জানবো আমরা, উই গো টু দি ডিকশনারি। জি স্যার। তাইলে এখন তাহলে আজওয়াফের ডেফিনিশন এখানে শেষ। দেখো এখন আজওয়াফে আমরা কি লিখছি ওটাতে পাই কিনা। আজওয়াফে আমরা লিখছি কাওয়ালা অথবা বাইয়া, এবং এখানে আরো এক্সাম্পল দেওয়া যাইতো, দিলে এরা হিজিবিজি হয়ে যাইতো। ওখানে বলে দিচ্ছি যে ওয়া ক্যান টেক এনি হারাকা, ইয়া ক্যান টেক এনি হারাকা, তাই না? কারণ আইন কালেমা, তো আইন কালেমা যে কোনো কিছু নিতে পারে, জি এখানে স্যার। কোনো restriction নাই। ডান দিকে জবর আছে, ডান দিকে জবর আছে, এবং জবর সবসময় থাকবে। তারপরে বলে রাখি, ডান দিকে যদি জবর থাকে তাহলে এটা হয়ে যাবে আলিফ। তাহলে মাদি শেষ। এখন মাদি যখন কনজুগেশন করবো আমরা, কাওয়ালার কনজুগেশন যদি আমরা করতে চাই কোনো সমস্যা নেই, তাই না? নর্মাল। জি স্যার। ইয়াকুলু। না, কাওয়ালার শুধু কাওয়ালা, 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 কাওয়ালু, জি স্যার। জি স্যার মাদির স্যার। মাদি কনজুগেশন করলাম। কিন্তু কথা হলো আরবরা এইভাবে তো লিখবে না, আরবরা এইখানে এসে লিখবে। এইখানে এসে তাহলে আমরা শিখছিলাম কি? কালা, কালা, কালু, কালাত, কালাতা, স্যার কুলনা। কুলনা। ওকে, তো এখন কেন কুলনা হবে এটা আমরা শিখছিলাম। আমরা বলছিলাম এই কাওয়ালনা না, যেখানে এসে কুলনা হয় কাওয়ালনা, জি স্যার। কাওয়ালনা। তাহলে এইখানে আলিফটা কি হয়ে যাবে? আলিফ হয়ে গেল, দুইটা একসাথে পড়ে গেল, হওয়ার কথা ছিল বাই ফর্মুলা হচ্ছিল কালনা। তো এখন বলে নাসারা ইয়ানসুরু থেকে যদি ভার্বগুলি আসে, নাসারা ইয়ানসুরুতে যদি ভার্বগুলি আসে, তাহলে এটাকে পেজ দিয়ে দেওয়া হয়।
আর দরাবা ইয়াদ্রিবু থেকে যদি বারগুলি আসে তাহলে এটাকে জের দিয়ে দেওয়া হয়। তাহলে আমাদের কাফ ওয়া লাম হলো নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন এটা আমাদেরকে এই পর্যায়ে আমরা বলে দেব। এখন যদি নুন প্যাটার্ন আসে হয়ে যাবে কুল্লা। আর আমাদের বা ইয়া আইন হলো দোয়াত প্যাটার্ন, তাহলে হবে কি স্যার জের হবে স্যার। হবে বে'না। বে'না। এই পর্যন্ত আমরা শিখছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা আউট ছিল স্যার, আগে বলেছিলেন একবার যে যে আমরা স্যার কাওয়ালাতে স্যার যে আমরা কুলনা লিখছি, যে পেশ দিচ্ছি, যেহেতু একটা ওয়া ছিল, তো ওয়া Correct. রিপ্রেজেন্টস দি হ্যাঁ। ফাতা ওয়াটা পড়ে পেশ। যাচ্ছে, এটা মনে আর করায় দেওয়ার জন্য আমরা বলছি ইয়ে এই এই পেশটা দিচ্ছি, তাই না? জি স্যার, যে ওয়া ছিল জন্য, আর যেহেতু ইয়া থাকে তো ইয়ার স্যার জেড দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি, সেজন্য জেড দিচ্ছি আর কি। অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। বাট ওই যেটা বললাম, দ্যাট অলওয়েজ ডাজ নট হোল্ড গুড। এই জন্য স্যার এই কথাটা বলে রাখলাম যে নুন প্যাটার্নে হইলে পেশ হবে, আর দত প্যাটার্নে হইলে জেড হবে। ওকে, এই পর্যন্ত। এখন এই কটটুকের পরে যখন আমরা এখানে আসলাম, দেখো তাহলে আমরা এইটা হলো আমাদের আসল কলা কলা কালু কালাত কালাতা কুলনা বা বা উ বা আতা বেনা। কখন? যখন তিনটা রুট দেওয়া থাকবে, মাঝখানেরটা হবে ইয়া এবং বলে দেওয়া হবে এটা দোয়াত প্যাটার্ন। তাহলে এই দুইটার কনজুগেশনে আমাদের কোনো সমস্যা নেই, আছে কি? স্যার বি না, মানে জেরটা তো হচ্ছে শুধুমাত্র হুন্নার ক্ষেত্রে স্যার, বাকি না তো কোথাও পরিবর্তন নাই স্যার। না, যখন ওই এরপরে তো শুরু হয়ে বেনা বেতা বেতুমা বেতুম। আচ্ছা স্যার, মানে হুন্না থেকে অনওয়ার্ড বাকি সবই হচ্ছে স্যার বিন ওটাকে ফলো করবে। জের হয়ে যাবে স্যার। হ্যাঁ, কাওয়াল না, তারপরে কাওয়ালতা। তুমি যদি দেখো ওই ফর্মুলা কি আসতেছে, তুমি এটা তো স্যার আগে কি আমাদেরকে মনে হয় বলছিলেন কি স্যার, এই যে ডট প্যাটার্ন হলে যে স্যার এই কথাটা বলি। সাধারণত আমরা, জি স্যার, এটা তাহলে মনে হয় একটু লিখে দেওয়ার দরকার আছে স্যার। এই যে পুরাটা এখানে আছে তো, এই যে স্ক্রিনশট নিয়ে নাও কটুকার। হ্যাঁ, না যদি স্যার এইটা 14টাই মনে হয় স্যার একটু না স্যার। এগুলি তো ইয়েতে তোমাদেরকে হ্যান্ড আউট দেওয়া হয়েছে। হ্যান্ড আউটের কথা মনে হ্যান্ডআউট হয়? শুধু কাওয়ালা দিয়েছেন স্যার, আর একটা বিএনএ আমরা পাই নাই স্যার। স্যার বা ইয়া বলো। শুনতে পাচ্ছি। জি স্যার। সবকিছুই স্যার একই আছে, শুধু পেশের জায়গায় জের হবে আর কি। এই যে দেখো কনজুগেশন উইক বার কালা। স্যার এটা দিয়েছিলেন স্যার বা ইয়া বা এই কালা, কালাতে দেখো কালা কালা কালু কালাত কালাতা কুল্লা। জি স্যার, এটাতে সমস্যা নাই স্যার। এবং এখন এগুলি কি হবে তাহলে? সাম ওয়ার্ডস ইউজিং ইট দিস প্যাটার্ন। এটা হয়ে গেল। জি স্যার। এই কটুক মনে রাখো, যদি ওয়া থাকে মাঝখানে তাহলে ওখানে ইয়া কুলনা হয়ে যাবে, আর ইয়া থাকলে জের হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। ওকে, ফাইন। একটু মানে গন্ডগোল লাগবে মাঝে মাঝে, তো অসুবিধা নেই, আমরা তো বারবার রিপিট করবো ইনশাআল্লাহ। এটাতে দেখো বা বাউ বাআতা, এইখানে গিয়ে বিএনএ। দেখো বেনা। বেনা যখন আসলো তারপরে তো চলতে থাকবে বেতা বেতুমা বেতুম জি স্যার, জি স্যার। বেতি বেতুমা বেতুন না বেতু বেনা। এবং স্যার বুঝতে পারছি। এটার যে ভার্বগুলি এগুলি, যেমন মনে করো আমি যদি
এই ভার্বটা তোমাদেরকে লিখতে বলা হয়। রুট দেওয়া থাকবে জা, ইয়া এবং দাল। ফার্দার বলে দেওয়া হবে দোয়াত প্যাটার্ন। তাহলে এটা যদি তাই হয় তাইলে এটা এই বাকে ফলো করবে। দেখো, জাদা দরাবা ইয়া দিরিবু, তাই না? জি স্যার। দোয়াত প্যাটার্ন। তাহলে এই দুইটা হলো আমাদের মেইন যেটা আমরা আলোচনা করা দরকার ইন আজওয়াফ। দেখো তো কারোর কোনো লাগার কথা না, আলহামদুলিল্লাহ এটার উপর আমরা যথেষ্ট পড়াশোনা করেছি। তাহলে আমরা এটা কিভাবে এটা হয়, এখান থেকে আমরা এটা পাবো, বাকিটা তো সোজা। এখন কয়লা বা গেল, এখন এইখান থেকে আমি আসবো নুন প্যাটার্ন। তাহলে এটা কি হবে? ইয়াক উলু জি স্যার। বাই ফর্মুলা। কাওয়ালা ইয়াক উলু বাই ফর্মুলা। বাট আমি এখানে পরিবর্তন আনলাম। এই পরিবর্তন তো বোঝা গেছে, তাই না? কেমনে হইলো জি স্যার। জি স্যার। একটু রিপিট করি। দুর্বল সবল। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথাটা মাথায় রাখলেই হবে যে বাই ফর্মুলা আমরা পাচ্ছি কাওয়ালা ইয়াক উলু। কেন বলা হয়েছিল নুন প্যাটার্ন? এই কোটটুকু বলা হয় নাই, বলা হয়েছিল কি কাফ ওয়ালাম নুন প্যাটার্ন। জি স্যার। কনজুগেট করো, ব্যাস। এখন তুমি মাদি মুদারে কনজুগেট করো। কলা ইয়াকুলু তুমি প্রথম রাফে হবে তোমার কাওয়ালা ইয়াক উলু, বিকজ দিস ইজ নন টু ইউ। জি স্যার, বাট এটা তো সঠিক না স্যার, সঠিক তো তালিলটা স্যার। আমরা শুধু তালিলটা লিখলে হবে না স্যার? না, তোমাকে তো তালিলটাই লিখতে হবে, এটা লিখলে হবে না তো। জি স্যার, এটা তো ভুল স্যার। হ্যাঁ, না, এটা বোঝার জন্য লাগবে স্যার, এটা এটা বুঝতে বোঝার লাগবে জন্য। স্যার। হ্যাঁ, এটা বোঝা লাগবে, কারণ তুমি আবার ফর্মুলাতে এটা জানো, ইউ নো বাই ফর্মুলা এটা নাসারা ইয়ানসুরু। জি স্যার। সিমিলারলি ওখানে দেওয়া থাকবে বা ইয়া আইন, এবং ওখানে বলা হবে দোয়াত প্যাটার্ন, কিংবা যারা যা ইয়া র, তাই না? ওখানে বলা হয় কি দোয়াত প্যাটার্ন। ইয়াজ ইরু, ইয়াজ ইরু। ইয়াজ ইরু, আর দরাবা ইয়াদ্রিবু দিয়ে করবো স্যার। কারেক্ট না? যেটা লেখা থাকে স্যার দরাবা ইয়াদ্রিবু দিয়ে করে তালিল করবো স্যার। তালিল করেই তো তোমাকে রেজাল্ট দিতে হবে, এটা তো রেজাল্ট না। না স্যার। ওকে, এখন মনে করো আমি যদি বলি তোমাকে ফা ওয়া ফা, এখন আমি বললাম সিন প্যাটার্ন করো। স্যার ফা খাউইফা, سمي يسمع خويف ইফা سمي ইয়া يسمع يخ ওয়াফু, ইয়াক ওয়াফু। ফিনিশ। এখন এইটা আমার উত্তর না, এটা হলো তোমার তোমার জি স্যার। আমার জন্য তুমি কি লিখবা? ইয়াখাফু, ইয়াখাউফু। না, এখানে এই প্রথমটা স্যার খাফা। কারেক্ট। কেন বললা, এক্সপ্লেন করো। কারণ স্যার আগের বর্ণে যদি জবর থাকে তাহলে স্যার ওয়াটা আলিফে পরিণত হবে। এবং এটাতে যে কোন হরকতই থাকুক না কেন, আজওয়াব স্যার। তাই না? আমরা বলছি এটাতে যে কোনো হরকতই থাকুক না কেন, শুধু খাপা হয়ে গেল। ওকে, এখন আসো এইটা, এখন দেখো এটা সিন প্যাটার্ন থেকে আসছে, তাই না? জি স্যার। সামিয়া ইসমাও থেকে আসছে। এটা যখন চলতে থাকবে হুন্নাতে গিয়ে কি হয়ে যাবে বলো তো? জি স্যার, এটাই ডাউট দিতে চাচ্ছিলাম যে এটা কি নুনকে ফলো করবে নাকি দতকে ফলো করবে। কাফ না। স্যার খুব না। হ্যাঁ, সব কালকে থাকবে না, ওরা অসুবিধা নেই। ওকে, তাহলে খাওয়াফা খাওয়াফ না হয়ে গেল। তাহলে এখন বাই ফর্মুলা কি হয়? খাপ না। জি স্যার। ওকে, বাই ফর্মুলা আগে লিখি, তারপর তালিল করব।
খাপনা। এটাকে আনতে হবে ঠিপনা হিসাবে। ব্যাস, তাই এই কোডটুকু আবার মনে রাখতে হবে। তাহলে স্যার দোয়াত প্যাটার্ন আর সিন প্যাটার্নে বুঝলে? তাইলে হুন্নাতে গিয়া খেপনা জের হয়ে যাবে স্যার। বের হয়ে যাবে। এখন এটা নিয়ে একটু আলোচনা করি, দেখি এটা আমরা কি পাচ্ছি। ইয়াকু ওয়াফি, ভেরি ইন্টেলিজেন্টলি এটাকে হ্যান্ডেল করো। তাইলে আমি না বলি, তোমরা হ্যান্ডেল করো, তাহলে ইনশাল্লাহ এই সিলা করতে হবে না। তাহলে ইয়া দিলাম, এরপরে কি হবে? স্যার বলো। ইয়াকুফু। কেন ইয়া খুফু হবে বলো? স্যার ইয়াখাউফু ইয়া খাউফু আদে। স্যার ইয়াখাউফু। ওকে, আর কারো কোনো অভিমত আছে? হাউলু মানে ওয়ার হারাকাতটা তুমি খাতে দিলা দুর্বল সবলের বিবেচনা, তাই তো? রাইট জি স্যার হ্যাঁ, আর কোনো কারো অভিমত আছে? তারপরে এখানে কি হবে এখন? ওয়া ওয়া হয়ে যাবে স্যার, সাকিন হবে স্যার। সাকিন হলো লাম। ফু না ফা ফা তো হবে স্যার স্যার, ফা স্যার, ফা স্যার, ইয়াখাউফ। না, ওয়াটা কেন কিছু পরিবর্তন করব? এইটা স্যার ওয়াতে সাকিন হবে, তুমি যে ফর্মুলা বলছো, আমি দুর্বল সবলের বিবেচনায়। আর কোনো কাজ আছে কি? আলিফ হয়ে যাবে না স্যার? ইয়াকুফু হবে কি স্যার? ইয়াকুফু, স্যার এটা ইয়াখাউফু, হ্যাঁ জি স্যার। মানে ইয়াকুফু ওয়াটার হবে স্যার। ওয়াটার কোনো ওয়াটার কোনো পরিবর্তন আনবো? আচ্ছা সরি, আমি ড্রপ হয়ে যাবে স্যার। না, এখানে এটা ফাঁক। জি স্যার। ইয়াখাউফু আলিফ হবে স্যার। এটা একটু চিন্তা করে, ভালো করে চিন্তা করে। প্রথমে যেটা চিন্তা করেছো, দেখো দুর্বল সবলের বেলায় এই কাজ হয়েছে, তাই না? ফাতাকে ডান দিকে নিয়ে গেলাম, তারপরে স্যার এটা আলিফ হয়ে যাবে স্যার ইয়াখাউফু, কারণ স্যার ইয়ার আগে তো জবর আছে স্যার, এখানে যাই থাকুক না কেন স্যার, এটা সুকুন যাই থাকুক না কেন। ইয়ার আগে না, এই যে জবরটা দিলাম, ইউ আর কারেক্ট, তুমি বাট ঠিক মতো বলতে পারো নাই। এই জবরটা যখন আমি এখানে শিফট করলাম, শিফট করার পরে এই জবর তার এই পাশে আবার করেসপন্ডিং ইয়ে যাবে, অ্যাফিনিটি। জবরের অ্যাফিনিটি আলিফের সাথে, জেরের অ্যাফিনিটি হলো ইয়ার সাথে, পেশের অ্যাফিনিটি হলো ওয়ার সাথে। এই কথা কি আমি বুঝাইতে পারছি কিনা? দেখো এইখানে আসো, এইখানে এটাকে যখন এখানে শিফট করলাম, পেশ হইলে গো, ইয়াকুলু, এই পাশে পেশ আছেই, সুতরাং অ্যাফিনিটি অনুযায়ী আছে, তাই না? জি স্যার। এই কোডটুকু একটু মাথার মধ্যে আনতে হবে। এই পাশে আমি শিফট করলাম, শিফট করার পরে অ্যাফিনিটি অনুযায়ী আছে, সুতরাং নো চেঞ্জ। যদি ইয়াকুল। আচ্ছা, তাহলে এখানে যদি জের হইতো, তাহলে এটা ইয়াতে পরিণত, ইয়াকিল। এখানে যদি ইয়াকিল। জবর এসে পরিণত হইতো, এটা আলিফে পরিণত হইতো। ধরা গেছে কিনা? জি স্যার। তাহলে এটা হয়ে যাবে এই ইয়াখাফ। ইয়া খাফ, ইয়া। একটু ডিফিকাল্ট হচ্ছে স্যার, একটু আবার একটু আচ্ছা, ক্লিয়ার আবার বল, করা। ইয়া খাফ। আমার কথা হলো প্রথমে এখানে আসি, আবার আসি। কাওয়ালা ইয়াকুলু ইয়াক উলু, উলু। এইটার ডান পাশে যেহেতু জবর আছে, এটাকে আমি আলিফ দিয়ে পরিবর্তন করে দিলাম, হইল কাল। এখানে কোনো সমস্যা নেই, তাই না? জি এখন স্যার। এখানে দুর্বল সবল, এই ইয়াকুল। দুর্বল সবলের এডিশনাল পয়েন্ট হলো, ইয়াকুলু এটা যখন এই দিকে যাবে, সে তার ডান দিকে করেসপন্ডিং আলফাবেট চাবে।
তাহলে পেশের করেসপন্ডিং আলফাবেট ওয়া, তাই না? এটা বামে জি স্যার বামে চাচ্ছে এটা কি স্যার, মানে পরের অক্ষরটা তো? লামে লামের উপরে সরি, আমি ডানে বলতেছি না, বাম বামে। সরি, আই এম সরি। এটা যখন এইদিকে গেল তখন এর বামে পেশের করেসপন্ডিং ওয়া, সুতরাং এটা আসি। আমি যদি আরেকটা এক্সাম্পল এভাবে লিখি, মনে করো যদি আমার হতো ফর্মুলায় ইয়াকইলু, তাইলে কি হইতো? ইয়াকিলু হতো স্যার। তাইলে হইতো ইয়া, ইলু এইদিকে কাপের নিচে দিলাম হরকত দিলাম, কি ওটা ইয়া হয়ে যেত। ওয়াটা এখন ইয়া হয়ে যাবে। হ্যাঁ, জি এবং স্যার আমার যদি থাকতো ইয়াক ওয়ালু, ওয়ালু, তাইলে কি হইতো? ইয়াকালু। ইয়া কাব কলু দিলাম, ইয়া কলু আলিফ আলিফ হবে স্যার। লো, ইয়া কালু। দেখো তো ধরা গেছে কিনা এই অংশটা। আর পেশ হইলে স্যার পেশ স্যার হলে আমরা কি স্যার এটা কি এভাবে বলতে পারি স্যার? এখন যেমন মাদ্দাতে গিয়ে আমরা তো স্যার মাদিতে গিয়ে যেমন স্যার 3 লেটার থেকে আমরা তালিল করে ফেলছি, তো মুদারিতে গিয়ে ইয়াটা বাদ দিয়ে যদি আবার আমরা আগের মাদির মতো যাই স্যার, সেই ক্ষেত্রে তো এখানে ওয়াটা ড্রপ হয়ে আলিফ হয়ে যাচ্ছে স্যার। আমি না তোমার স্যার, প্রশ্ন, ওইটা মনে হয় ইয়ে হবে না, ওই তোমার লজিকটা প্রশ্ন, খাটবে না, কারণ হ্যাঁ ধরতে পারি। ইয়া থাকার কারণে তো কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়া থাকার কারণে না, আমার এখানে এই অংশে তালিল হচ্ছে দুর্বল সবলের। দুর্বল সবলের তালিল করার পরে করসপন্ডিং মিলাইতে হবে। স্যার এটা একটু দুর্বল, তালিটা লিখে দেন স্যার, এটা তালিটা ইয়া করলো। না, ইয়া খাউফুর মধ্যেই স্যার যেমন আমরা ইয়া খাউফু, তো তখন কিন্তু ওয়াও উপরে যাই থাকুক না কেন, আমরা যেটা শিখছি আজফার ক্ষেত্রে ওয়া আইন কালিমাতে যাই থাকুক, তার আগের বর্ণ যদি স্যার জবর হয়, মানে যে হারাকাই থাকুক না কেন, তখন কিন্তু স্যার এটা আলিফ হয়ে যাচ্ছে। আলটিমেটলি তো সেই জিনিসটা এখানে হলো না স্যার। না দাঁড়াও, হ উইফা, খাবিফা আমার হলো ইয়াক, বলো ইয়াক, উফু ইয়া কি হলো? ইফু ইয়া খাইফা ইয়া কিফ। ওয়াফু ইয়াক ওয়াফু। ইয়া খাউফু। এখন তুমি কি এটা নিয়ে বলতে চাচ্ছ না এটা নিয়ে বলতে চাচ্ছ? না না, এটা নিয়ে বলতে চাচ্ছি স্যার, যেমন ইয়া, এখন আমরা তো ফার্স্টে হচ্ছে এখানে সবল দুর্বলকে নিব স্যার, যেমন ইয়া খাউফু হইলো, ইয়া খাউফু হওয়ার পরে এই যে ওয়াও আইন কালিমা যদি আমি বলি স্যার, এখানে তো আইন কালিমা, তো ওয়াটাই তো আইন কালিমা স্যার। না না, এখানে ইয়াক সবল দুর্বলের বেলায় তুমি নোট করো, সরবল দুর্বলে চেঞ্জ করার পরে চেঞ্জের করেসপন্ডিং আলফাবেট আনতে হবে। আচ্ছা স্যার। তুমি এখানে এখন কি করলা? জবর দিলা, তাই না? জি স্যার, ওইটা আইন কালামের উপরে এখন স্যার ই হইলো না ইয়া, তুমি আইন কালেমা, ওকে, না আমরা এখন এটা তো তো ফার্স্টে ফাঁকা লেমা। তালিম করবো সবল দুর্বল স্যার। হ্যাঁ ওস্তাদ, এটা তো ফাঁকা লেমা, তাই না? জি স্যার। জি স্যার এটা ফাঁকা লিখেন স্যার। এখন এটা হলো সবল দুর্বল। জি স্যার, এখন সবল দুর্বল তালিম করবো স্যার। ইয়া খাউফু হইলো না, ইয়া খাবু হবে না তো, ইয়া আমি খফ। ইয়াসমাউ ইয়া খা দিলা, হাতে জবর দিলা। এখন জি স্যার খাও। এই জবর দেওয়ার সাথে সাথে ওয়াটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াটা থাকতেছে না তো, আলিফ হয়ে যাবে স্যার। আলিফ হয়ে যাবে। কারণ জবরটা আলিফ চায়। আমি স্যার আরেকটু ভাঙতেছিলাম আর কি, সরি স্যার, আমি যেটা করতেছিলাম আরেকটু ভাঙার ভেঙে, সুযোগ নেই। আমি যদি ভাঙি এখন তালিল করার পরে যেটা হচ্ছে, যখন আমি চেঞ্জ করতেছি খাউফু, জি স্যার, এখন আমি চিন্তা করতেছি এই যে আইন মানে ফাআলা, ধরেন স্যার এই যে ইয়া বাদ দিয়ে তো ফাআলা হচ্ছে, এখন আইন কালিমার উপরে কিন্তু যেই হরকাতই থাকুক তার আগের পর্যন্ত জবর আছে। আইন কালেমাতে যে হারাকাত নাই তো, এখানে হারাকাতই নাই তো, আইন কালেমাতে শূন্য, জি স্যার শূন্য। জজম যজন। বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে সোজা হইলো কি, এই চেঞ্জটা করার সাথে সাথে তোমাকে বাকি চেঞ্জটা করে নিতে হবে। তাহলে কি হইলো দেখো, আমি এখন করতেছি, ওয়ার জবরটা আমি ডানে দিয়ে দিলাম, রাইট রাইট। জি স্যার। জি এই স্যার ডানে জবর দেওয়ার কারণে ওয়াটা আর ওয়া হিসাবে থাকতে পারবে না, আলিফ হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। হয়ে জি গেল। স্যার। ওকে, ডেফিনেটলি জি স্যার। এটা একটু দেখো,
কাপ ওয়া মিম, এটাতে ফর্ম ফোরে আনো তো, আমাকে বলো একটু ফর্ম ফোরে কি হবে। আকওয়ামা, ওকে, আক ওয়ামা, আর এদিকে কি হবে, ইয়াকুমু, ইউক ইয়াকিমু, ইউক ইমু। ইউকুইমু। জি স্যার, বাই ফর্মুলা আমি ঠিক আছে। জি জি স্যার। স্যার, ফর্মুলা অনুযায়ী, জি স্যার। এখন তুমি এখন তালিল এটাকে করতে তালিল করো, বলো। আকাউ, আকামা, আকাউমা আলিফ হবে স্যার। যখনই আকামা, যখনই কাপের উপরে আলিফটা দিলা, ওয়াইয়ের জবরটা দিলা, ওয়াটা কি আর থাকবে? না স্যার, আলিফ হয়ে যাবে স্যার। আলিফ হয়ে যাবে। আকাউমা, আকামা, এখন এটাকে করো, ইউ ইউকিমু ইউকিমু, ইউকামু, ইউ ইউ কাউমু কেন? ইউকিমু, না না, ইয়া হবে, ইউকিমু, ইয়া হবে স্যার, ইউকিমু, ওটা ইয়া হবে স্যার। ইউকিমু, ইউকিমু, এখানে তো তুমি পাও ওয়াট ইয়া ইউকিমু হয়ে যাবে। সালাতা, তাই না? আমরা বলি না ইউকিমু সালাতা কিংবা জি স্যার। হ্যাঁ আকামাস সালাতা। দেখো তো এখন ধরা গেছে কিনা, রাইট স্যার। হুম, তাই না? তাহলে এই ছোট্ট জিনিস, একটু সূক্ষ্ম জিনিস, একটু ছোট্ট জিনিস। তাহলে মনে করো আমরা যে আইন ওয়া নুন, এটা আগে আলোচনা করেছি। ফর্ম 10-এ একটা ভার্ব বানাও তো, কি হবে এটা নিয়ে? ইস্তাওয়ানা, ইস্তাকওয়ামা ইস্তাওয়ানা, ওয়ানা। ইস্তাওয়ানা। ওকে, বাই ফর্মুলা ঠিক আছে। আমি ইস্তাকওয়ানা। জি জি স্যার। স্যার। মুদারিতে কি হবে? ইয়াস্তাইনু, ইয়াস্তাউইনু ইস্তাইনু, ইয়াস্তাইনু। এখন আসো, এইখানে তোমার কোনো কাজ আছে কিনা সেটা বলো। আচ্ছা স্যার, ইয়াস্তাআনা, ইস্তাআনা ইস্তাআনা। ইস্তাআনা, এখানে কি হলো, দুর্বল সবল বললাম, তাই না? জি জি স্যার। স্যার। এখানে কি কোনো তালিল আছে এবং করলে কি হবে? ইয়াস্তাঈনু ইয়াস্তাইনু, ইয়াস্তাইনু, ইয়াস্তা ইনু, ইনু, ই ইয়া, ইয়া ইয়া, correct, ইয়াস্তাইন। ইনু, এই জন্য তুমি সূরা ফাতিহায় কি পাও? নাস্তাইন। জি স্যার। দেখো মনে পড়ে আনা কিনা। হ্যাঁ, আনা নাস্তাইন স্যার। নাহনু নাস্তাইন। সরি স্যার। আমরা না, আমরা শুধু তোমারই কাছে সাহায্য চাই। এটা যদি আমরা ধরতে পারি, আমাদের হিউজ ডিফিকাল্টি সলভ হয়ে যাবে। এই যে নাস্তাইনু আসলে কি ছিল এটা দেখো, এখানে ক্লিক করো, গো ফর ফার্দার ক্লিকিং, মরফোলজিতে যাও। এইখানে তুমি বিরাট লেখাটাকা আছে, আমি তোমাকে আসল জায়গাটা একটু দেখাচ্ছি। এই যে নাস্তাইনু, দেখো তো মিলছে কিনা, বাই ফর আসলুহু, তার আসল। দেখো তো মিলছে কিনা আমাদের সাথে। জি স্যার। কিন্তু অরিজিনাল কি? দিস ইজ অরিজিনাল। এখন নাস্তাইনু থেকে নাস্তাইনু কেন আসলো, এটা আমরা ক্লিয়ার কিনা। জি স্যার। এখন এটা যদি ক্লিয়ার হয়েছে স্যার। এটা যদি ক্লিয়ার হই, ইউ উইল ফাইন্ড, মানে আলহামদুলিল্লাহ, মানে আর তুমি বেশি কোনো ডিফিকাল্টি ফেস করবে না। এখন আমি আরেকটা ইয়েতে দেখাই, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা মনে করো কাপ ওয়া মিম, কাপ ওয়া মিম, ফর্ম 10-এ বলো। ইস্তাকওয়িনু ইস্তাকওয়ামি, ইস্তাকওয়ামা ইস্তাকওয়ামা, এদিকে কি হবে? ইস্তাকওয়ামি, ইয়াস্তাকওয়িমু ইমু, ইমু। এখন কি তালিল করলে এই পাঁচটা অংশ কি হবে? ইস্তাকামা, আকওমা, ইস্তা, ওমা যখনই জবর দিয়ে দিলাম আলিফ হয়ে যাবে স্যার। আলিফ হয়ে যাবে। তখন, আর এই দিকে কি হবে? ইয়াস্তাকিমু, ইয়াস্তাকিমু কি মু হবে। কি না, কি মু। কিমু, আচ্ছা, ইস্তানসারা ইয়াস্তানসিরুন, ইসমুল ফাইল কি? মুস্তানসিরুন। তরা মুস্তানসিরুন, জি স্যার।
তাইলে মুস্তানসিরুন যে সাহায্য চায়, সাহায্যকারী স্যার। না সাহায্য চায়, ইস্তানসারেরও সাহায্য চাওয়া। তাহলে এইটা যে দাঁড়ায়, এটার স্মল ফাইল কি বলো? স্যার মুস্তাকউইমুন। কারেক্ট, উইমুন। মুস্তাকিমুন। তাহলে কি হবে এখন? মুস্তাকিমুন হবে স্যার। মুস্তাকিমুন। ইমুন। তাকিমুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখো তো, এই এই তুমি কিন্তু এটা বাইসটা তালিল করে, অরিজিনাল বাই ফর্মুলা তুমি এটা পাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে মুস্তাকিমুন, তাই না? আলবাদ দিলে জি স্যার। মুস্তাকিমুন কেমনে হইলো? এইখানে তুমি ক্লিক করে, এখন ঝামেলা করার দরকার নেই, ক্লিক পরে করা যাবে ইনশাআল্লাহ, থ্রু আউট দি লাইফ আছে, বাট স্টিল ইউ ক্যান সি। এই যখন মরফোলজিতে যাও, এইখানে আল মুস্তাকিমু দেখাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, এখন এখানে আসলুহু দেখাচ্ছে, দেখো মুস্তাকউইমুন, মুস্তানসিরুন। জি স্যার। বিউটিফুল। আরবি ভাষাতে স্যার ট্রান্সফরমেশন অনেক বেশি স্যার। হ্যাঁ, না ওই যে হরফে ইয়ের উইক ভার্বের সংখ্যা ভেরি ফিউ, ব্যবহার হইলো 90%, 70%। এই যে দেখো ইস্তাকওয়ামা, এই যে এটা দেখো, এটা আসলটা দেখাই নাই, ইস্তাকমা। জি স্যার। তাইলে আমরা আসলটা কি দেখাইছি দেখো তো, এই যে দেখাই নাই স্যার। ইলুন, ইস্তাফ আলা, ইস্তাকওয়ামা, ফর্মুলাটা দিয়ে দিচ্ছে। তাইলে আমি মনে করি আলহামদুলিল্লাহ সবাই তোমরা যারা যারা আসছো 32 জন, বাকিদের কথা বাদ দিলাম, আমার মনে হয় তোমরা ইনশাআল্লাহ ইউ উইল নট ফেস ডিফিকাল্টিস, ইনশাআল্লাহ ইউ উইল নট ফেস ডিফিকাল্টিস। আমরা যদি একটু ওকে, এইটা দেখো, এই একটা বার তোয়া আইন, তোয়া ইয়া আইন, তোয়া ইয়া আইন, এটা রুট দেওয়া। দেখো, না সরি, তোয়া ইয়া আইন না, তোয়া ওয়া আইন। আমি ফর্ম 4-এ যাব, এই ভাবটার ফর্ম 4। ওকে, জি স্যার। কি লিখবো? আতওয়া। আতওয়া। ওকে, আমার রুট হলো তোয়া ওয়া আইন, তাই না? জি স্যার। আমি যাব ফর্ম 4-এ, আত আতওয়া। ওয়া। আ, আর এদিকে হবে কি? ইউত ইউতরিউ। রিউ। ইউতরিউ। ইউত ই উ, উইউ। উ। ইউতরিউ। এখন তালিল করো, এটা কি হবে? আতওয়া। আতওয়া। আতওয়া আ, আর এদিকে কি হবে? ইউতিউ। এদিকে হবে ইউ টি ইউতিউ। এখন ইউতিউ, এটার আমর, আমর কি? আকরামা ইউক্রিমের আমর কি? আকরিম। ওকে, আকরিম, আগে আমি আকরিম লিখবো। তাহলে আমার এখানে কি হবে? আত, বলো, আতির। ওয়াই। আতির। ইম, আত ইম, তাই না? ঠিক আছে, প্রথমটা মিম আইন কেন হবে স্যার? স্যার, মিম না আইন হবে। আইনটা আতি। আত, আত ই আইন, আত আইন। আত আতি। আত ই, আতি। আত ই, শেষ। এর হলো হুয়া আনতা আতি, তারপর এটা কি? আত ইয়া, আত ইউ, তাই না? মনে করো আত, পরেরটা হলো আ, পরেরটা হলো আত উ,
নাসারা ইয়ানসুর, উনসুর, উনসুরা, উনসুরু, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে, এটাতে যাই না, এখন এটাতে আসো। এটাতে দুর্বল সবলের বিষয় আছে না? স্যার আতি তাহলে কি লিখবো? আতি আতি কি? আতি ইয়া, ই তারপর আবার আইন, তাই না? ইয়া পরে যাবে স্যার, জি স্যার। আতি হবে। এরপরে আ ঠিক আতিউ। আচ্ছা, এরপরে যখন আর একটু আগাইলে পরে এটা এটা দ্বিতীয়টাতে আসো। দ্বিতীয়টা এখন তালিকা করে আনো, কি হবে বলো তো? স্যার এটা বুঝে নাই স্যার, এখান থেকে কোন জায়গায় যাচ্ছেন স্যার? এটা বুঝো নাই এটা? এতটুকু তো বুঝছি স্যার। আচ্ছা, এখন দেখো নাসারা ইয়ানসুর, উনসুর, উনসুর না? জি স্যার। উনসুর হলো একজনের জন্য তুমি যদি আদেশ করো উনসুর, যদি দুজনের আদেশ করো কি হবে? উনসুরা, উনসা। উনসুরা না? জি স্যার। যদি অনেকের আদেশ করো কি হবে? উনসুরু। উনসুরু, উনসুরু, উনসুর, উনসুর, উনসুরা, উনসুরু। আমরা ওইখানে আছে তোমার এইটা আছে আতিউ, তোমরা মান্য করো, আমরা এটাকে তালিল করি। তাহলে আমরা নামাজের সময় হয়ে গেছে, এটা তালিল করো, বলো তো কি হবে? তি দিলাম, আতিউ। কিছু কি পড়বে এখানে? নাই, ওয়া চেঞ্জ হবে না স্যার। কিছু পড়বে না তো, তাই না? আচ্ছা এটার হরকত যখন দিয়ে গেল, এটা ইয়া হয়ে গেল, এই অক্ষরটা এখানে লেখা আছে আমাদের আতিউ, তোমরা অনুগত্য করো, আমর। এইভাবে ভেঙে 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 আমরা শব্দগুলি যখন দেখব, তখন দেখা যাবে যে কি দেখা যাবে, অর্থগুলি আমরা ইজিলি বের করতে পারতেছি। দেখো আমি এখানে আছে আতা, এখন তুমি বুঝতেছো এটা ফর্ম 4 কেমনে হয়েছে, তাই না? নাকি? জি স্যার। স্যার আকরামা, চেহারা তো মিলে না, বাট আমি বুঝে গেছি, তালিল হয়েছে স্যার। জি স্যার। তাড়িল হয়েছে। আক্রামা ইউকরিমু হয়ে গেছে ইউতিউ। ইউতিউ। আর দেখো আকরিম ছিল, আকরিম হয়ে গেছে আতর ই, আত ই, আত ইয়া, আত ইউ, তোমরা অনুগত্য করো, রাসূলি অকুনতুম মুমিনুন। তাহলে আমরা আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বুঝা গেছে, বুঝা গেছে না? আজব, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝা গেছে, ডিফিকাল্টিস হবে না। ভুলে যাব, ভুলে গেলে আমিও ভুলে যাই, ভুলে গেলে আবার আমরা আসবো, whenever we forget we'll come back। তাইলে আমরা রিভিশন দিলাম কি? কালা, কালা কালু, কালাত কুলনা, বা বাউ বে বেনা, ইয়াকুলু ইয়াকুলু, এবং কালারে কারা ফলো করতেছে ওই টেবিলে দেওয়া আছে, বা আরে কারা ফলো করতেছে ওই টেবিলে দেওয়া আছে, ইয়াক উলু হলো ইয়াকুলু, ইয়া বিউ হলো ইয়া বিউ। আমরা আফটার দি প্রেয়ার ইনশাআল্লাহ উই উইল রিভাইজ দিস ওয়ান এন্ড ফার্দার, যদি কোনো কিছু থাকে। মেবি আজকের ক্লাস আমাদের লিটল লঙ্গার হবে বিকজ অফ দি লাস্ট ক্লাস। আর পরীক্ষার জন্য কিচ্ছু চিন্তা করার দরকার নেই, যা যা পড়ছি অতি হয়ে যাবে ইনশাল্লাহ, এবং ভালো হবে। এবং তোমরা দেখতেছো যে অনেকে নাইও, বাট এর 32 জন নাই, তো এর মানে এই 32 জন পরীক্ষা দিবে তা না, দে হ্যাভ কাভার্ড, দে হ্যাভ আন্ডারস্টুড থিংস, তাই না? once things are understood, why to spoil time attending classes? Allah Hafiz for now. স্যার আমরা 45-এ আসসালাম আসবো স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা আবার একটু আসি। প্রথমে ক্বালা ইয়াকুলু, এটা যে কনজুগেশনটা আমরা দেখাচ্ছিলাম, conjugation of with verb,
তাহলে এখন ইম্পর্টেন্ট কি, এট দি মোমেন্ট খেয়াল করো, আমরা রুট দেওয়া থাকবে এবং কোন প্যাটার্ন সেটা ফলো করা থাকবে। তো এই যে কয়লা ইয়া কুলুরে ফলো করে সামা ইয়া সুমু, রোজা রাখা। যারা ইয়া জুরু, জিয়ারত করা, ভিজিট করা। কানা ইয়া কুনু, হওয়া। তবা ইয়া তুবু, তফা ইয়া তুফু, তফ করা। এগুলো আমরা পড়ছি না, না আতুফু, হাওলাল কাবা। জাকা ইয়া জুকু, স্বাদ গ্রহণ করা। তাবা ইয়া তুবু, তবা করা। যা ইয়া জু, ক্ষুধার্ত হওয়া। কামা ইয়া কুমু, মাতা ইয়া মুতু, আদা ইয়া উজু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এখানে আমরা কলা ইয়া কুলুর ইয়েটা দেখলাম। এখন আমরা স্যার এগুলো সবগুলোই কি স্যার নুন প্যাটার্ন স্যার হ্যাঁ, ফলো এই করেছে স্যার? এই মুহূর্তে তোমাকে নুন প্যাটার্ন কিনে মুখস্থ করতে হবে না, আমি বলে দেবো, আমরা বলে দেবো এগুলি নুন প্যাটার্ন। জি স্যার। আচ্ছা, এরপরে আসো বা ইয়া বিউতে যেগুলি আসছে, বা ইয়া এগুলো বিউ, দোয়াত প্যাটার্ন স্যার। এটা হলো দোয়াত প্যাটার্ন। তাহলে জি এখানে স্যার। কি থাকবে, তোমার রুট কি থাকবে এখানে, তাহলে বলো। স্যার জা, ইয়া, ওয়া, ইয়া, দাল। দাল, তাই না? গা ইয়া বা। জি স্যার। এখন তো আমি যদি আমাকে রুট দেওয়া থাকে আমি এখানে আসতে পারবো, জি রুট স্যার ইনশাআল্লাহ। প্যাটার্ন দেওয়া থাকলে আমি এখানে আসতে পারবো, তাই না? জি স্যার। ওকে, তারপরে গাবা ইয়া গিবু, হ্যাঁ, তরা ইয়া তিরু, কাদা ইয়া কিদু, যা ইয়া জিউ, আশা, আশা ইয়া ইস্যু। তাহলে এটা গেল আমাদের আরেকটা। এখন আছে খাফা ইয়া খিফু, এটা আমরা দেখি। ইয়া খাফু, খাফা ইয়া খাফু, এটা আমরা বলে দিব কি সোয়াত প্যাটার্ন, সিন প্যাটার্ন। এটা আমরা স্যার। বলি, হ্যাঁ না? দেখো, ওকে, তুমি দেখো, আমি যদি এখন তোমাদেরকে এরকম করে একটা ওয়ার্ড, সরি যদি এরকম থাকে সে নুন ওয়া মিম এবং বলে দেওয়া হলো সদ, সিন প্যাটার্ন। বলো তাহলে এখন ভার্ব বানাও। সামিয়া নাও- ইয়াসমুতে নাউইমা, নাইমা, ইয়াস, নাউইমা, ইয়ানওয়ামু। ইয়ান ওয়ামু। এখন তালিল করলে কি হবে? নামা, নামা, ইয়ানিমু। ইয়ানামু, নামা ইয়ানামু। ইয়ানামু, ইয়া নামু। নামু, এখন এই নামা, নামা, নামু, নামাত, নামাতা, নিমতা, নামনা, নিম্না, নিম্না স্যার। নিম্না। এরপরে নিমতা, নিমতুমা, নিমতুম। কোনো জি সমস্যা আছে এটা 10টা কনজুগেশনে? না স্যার। না স্যার ইনশাআল্লাহ নাই। দেখো ইয়া নামু, ইয়া নামুর কনজুগেশনটা করো তো দেখি। আনা, আনামু, নাহানু, নানামু আমরা পড়ছি, তাই না? জি স্যার, তানামু, ইয়া নামু, ইয়া নামানে, পরেরটা কি? ইয়ানামুনা, ইয়ানামুনা, ইয়া নামুনা। ওকে, তারপরে তানামু, তাই না? এটা কি? তানামু। তানামু স্যার। ওকে, তানামু, তারপরে তানামানে, তানামুনা, তানামানে, তানামুনা, তানামানে, ইয়া নামনা। ইয়ানামনা নাম, স্যার। ইয়া, ইয়া নাম, এইখানে আছে। ইয়ানামনা, ইয়া নাম না, তাহলে এখানে কি হলো, প্রথমটা হবে ইয়া, ইয়া তারপরে নাম না। এখানে এটা হয়ে যাবে সুকুন, তাই না? জি স্যার। খেয়াল করো, আবার আসি। তাহলে ইয়া নাম না, তাহলে এটা হবে প্রথমে ইয়া, ইয়া, তারপরে নাম, লাস্ট হয়ে যাবে না, সুকুন, তারপর নুন যোগ হবে। এখন এটাকে কি এভাবে রাখতে পারবো? না স্যার, না। কেন? আলিফ চলে যাবে স্যার। আলিফটা পড়ে যাবে, এই কারেকশনটা দিতে হবে। ইয়া নাম না, শেষ। এরপরে আবার তানামু, তানামানে, তানামুনা, তামানিনা, তানামানে, তানামনা। যেখানে কারেকশন দেওয়া দরকার, তালিল করা দরকার, ওইখানে তালিল করতে হবে। পারবো না এগুলি? ইনশাআল্লাহ স্যার। পারবো ইনশাল্লাহ। এগুলি আমাদের এগুলি দেখতে হবে, কারণ
আহ, স্যার পরীক্ষায় আসলে ডিফিকাল্ট হবে, ওর সময় তো বেশি নাই স্যার, 2-3 মাস না, সময় দেওয়া হবে। পরীক্ষার জন্য সময়ের কোনো অভাব নেই, কনসেপ্ট বুঝলেই হবে। এরপরে আসো, ওকে, তাহলে আমরা আচ্ছা, খাফাটা আমরা বাদ দিই, যেগুলি টেবিলে আছে। আমি খাফাও তোমাদেরকে দেখাইছিলাম, দরকার নাই খাফা। যেগুলি টেবিলে আছে, টেবিলটা আমাদেরকে করতে হবে। টেবিলে এরপরে কি আছে দেখো, পালা বায়া গেল, এরপরে এটা আসো, দা আ। আজওয়াব শেষ হয়ে গেল। নাকিস হ্যাঁ, নাকিস স্যার এখন এখন আজওয়াবে আসলে কি শিখলাম তাইলে? দেখো আইন এটা, কালিমাতে স্যার হ্যাঁ, আইন কালেমা, ওয়া অথবা ইয়া, ইয়া স্যার এবং যে কোনো হরকতই থাকতে পারে, কারণ আইন কালেমা তো যে কোনো হরকত নিতে পারে। জি স্যার এখন আসো তাইলে নাকিসের ঘটনা কি? লাম কালিমাতে স্যার না, ইসুন। নাকিসের ঘটনা দেখো তো, নাকিসের ঘটনাটা এরকম। এখানে যে কোনো কিছু হতে পারে, তাই না? জি জি স্যার স্যার আর এখানে শুধু ওয়া ফাথা। উজা তাইলে নাকিসে এখানে ওয়া অথবা ইয়া যাই কিছু থাকুক না কেন, এবং এটাতে একটাই হরকত সম্ভব, জবর তাই না? জি জি স্যার স্যার এখানে তিনটা হরকত সম্ভব। জি স্যার আইন কালিমাত এইখানে একটা হরকত হয়ে তার আগে যদি জবর থাকে, এর মানে আইন কালেমা এখন কি কি কন্ডিশন নিচ্ছে? জবর স্যার জবরের কন্ডিশন নিচ্ছে। ওয়াটা হয়ে যাবে আলিফ, ইয়াটা হয়ে যাবে আলিফ মাকসুরা। জি স্যার এবং আমি এত কথা যা বললাম, দিজ আর রিটেন দেয়ার, তাই না? তোমার ফর্মুলা চোখের মধ্যে দেওয়া আসছে এখানে। তুমি এখন একটু চোখ খুলে তাকালেই ইউ ফাইন্ড দিস ইজ দেয়ার। তাহলে কি বলছি দেখো, জবর আছে, কিন্তু এটা তো যে কোনো হইতে পারে, যে এর জবর পেশ হইতে পারে, তাই না? জি স্যার জবর আছে বলেই ওয়াটা আলিফ হয়ে গেছে। যদি না থাকতো ওয়ার কোনো চেঞ্জ আসতো না। ওয়া কি হইতো সেটা বলে আলোচনা করা যাবে। ইয়া, এটাতে জবরই, এটা জবর ছাড়া আর কোনো কিছু সম্ভব এটাতে না স্যার না। এবং এইখানে সম্ভব, বাট ডানে পাশে যেহেতু জবর আছে, হয়ে গেছে হাদা আলিফ মাকসুরা স্যার আলিফ মাকসুরা। এখন তা এই দুটো আমাদের জন্য তো এখন শুধু আমরা এই জবরটা আছে এটা দিয়েই শিখবো কারেক্ট, এই পাশে, হ্যাঁ, তোমাদের জন্য ফর্মুলা এটা। তবে মনে করো যদি এরকম হইতো, দা ইওয়া, এরকম যদি হইতো, তাইলে কি হতো? দায়ী, দায়ী তাইলে কি এটা কি আলিফ হইতো? ইয়ে হবে স্যার এটা। না, আলিফ হইতো না, প্রথম কথা। না আলিফ হবে না, সূত্র অনুযায়ী হবে না ওই যে বলছে ইয়া হইতো, ইজ কারেক্ট, কারণ এই চিহ্ন তারপরে ইয়া চায়, এটা আমরা পড়ি নাই এখন, এটা বাদ। স্যার আমরা আগে আলিফটা শিখে নিই স্যার, পরে দেখবো স্যার এটা কারেক্ট, ঠিক আছে। তাইলে এখন আমরা আবার বলি নাকেসের কি ফর্মুলা। নাকেসের ফর্মুলা এরকম, ভেরি ইন্টারেস্টিং। পা আলা, এখানে সব হরকত সম্ভব, এখানে শুধু ফাতা সম্ভব। এখন এটা ওয়া এবং ইয়া, তাহলে এই ওয়া এবং ইয়াতে কি হরকত? ফাতা স্যার দুটোতেই জবর স্যার, দুটোই ফাতা থাকবে। তার ডানে যদি ওয়াটা ফাতা থাকে, ওয়া হয়ে যাবে আলিফ, আলিফ, ইয়া হয়ে যাবে আলিফ মাকসুরা আলিফ মাকসুরা এখন তাইলে এখন কনজুগেশনটা ইম্পর্টেন্ট। এখন কনজুগেশনটা হলো দা দা আ ওয়া, তালিল করলাম দা দা আ, তাহলে এটা হুয়া দা। তাহলে হুমার বেলায় কি হবে? দাও দাও না, খেয়াল করো, হুমার বেলায় এখান থেকে কেমনে আনবা? তুমি এখানে আনো, পালা পালা, তাই না? বলো তো কি হবে এটা? দা দাওয়া, দা 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 আ ওয়া ওয়া, তাই না? জি স্যার।
ওকে, এখন এখানেও তালিল সম্ভব। এটা হলো ওয়া, তার ডানে আছে জবর, তাহলে এটা কি হয়ে যাবে? দুইটা আলিফ আলিফ হওয়ার হয়ে যাবে। কথা স্যার। আলিফ হয়ে যাবে। আলিফ যদি হয় তাহলে কি হবে? দা আ আলিফ আলিফ। স্যার এম আই জি কারেক্ট? স্যার, জি দুইটা স্যার। আলিফ পাশাপাশি আছে, তাহলে একটা আলিফ ড্রপ হবে, ড্রপ হয়ে যাবে। জি স্যার। হয়ে গেল। এখন দেখো দ্বিতীয়টাকে প্রথমটাকে তালিল করে তুমি এটা পাইছো, এগ্রিড। জি স্যার। দ্বিতীয়টাকে যখন তালিল করতে যাও তুমি এখানে পৌঁছে যাচ্ছ, সুতরাং এখানে তালিল নট এগ্রিড। আইনের উপরে কি মত দেওয়া যায় স্যার? মানে না, তুমি যদি তালিল করো তুমি তো এখানে পৌঁছে যাচ্ছ দ্বিতীয়তে, সুতরাং দ্বিতীয়তে তালিল করবা না, দ্বিতীয়কে এইভাবেই রাখবা। ওকে, এখন পরেরটাতে আসো। পরেরটা কি হবে? দা আ উ। ফালা ফালা ফালু। হ্যাঁ, দাও দা আ উ। উ, দুইটা উ, ওয়াও। দা আ উ। এখন দেখো তো কি হচ্ছে, এই ওয়াটা আলিফে পরিণত হয়ে যাবে। যে জি কোনো স্যার। হরফই থাকুক না কেন, দাঁড় টানে জবর আছে, জি স্যার। তাহলে কি হলো? দা আ দাও উ। দাও। এখন দুইটা হরকত আছে, আলিফটা আবার ড্রপ হয়ে গেল, হয়ে গেল কি? দাও দাও দা আ, দা আ। দাও। এইটা যদি বুঝতে পারো তোমার অনেক প্রবলেম কোরআনে সলভ হয়ে যাবে। যে এটা বুঝিনি স্যার। এটা এই এটা এই কটু বুঝো নাই না? ওকে, লেট মি না রিপিট। স্যার, ওই যে লাস্টের যেটুকু বুঝিনি স্যার। আমি রিপিট করতেছি। আমার উইদাউট তালিল প্রথমটা হলো দা আ ওয়া, দ্বিতীয়টা কি? দাওয়া, দাওয়া উ। এটা তো বুঝছো তাই না? জি স্যার। ফালা ফালা ফালু। তারপরে পরেরটা কি? দা ফালা স্যার এটা মনে হয় একটু ইয়ে দাউ হবে স্যার। দা উ উ উ উ কারেক্ট হয়েছে, ঠিক আছে। জি ফালু, স্যার। ফালাত, তারপরে ফালাতা দাওয়াতা ফালাতা ফালাত ফালাতা ফালনা তারপরে ফালনা, ফালনা দাআনা দাআউনা দা আউনা। আউনা। স্যার ফালাতের আলিফটা মনে হয় হবে না স্যার। ফালাত ফালাতা, ঠিক আছে স্যার, এটা আলিফ হবে স্যার। ফালাতা, তা। দাওয়াতা ফালাত ফালাতা ফালনা। ফালনা। এখন এটা কি করব আমি? এটা হয়ে গেল এটা দা হয়ে যাচ্ছে স্যার। দা আ। এখন এটাতে কি করব আমি? দেখো, দা আ আলিফ আলিফ, জি স্যার। একটা আলিফ চলে যাবে স্যার। এখন দুইটা আলিফ চলে গেল, সুতরাং এটা এবং এটা একই পরিণত হয়ে যাচ্ছে, সুতরাং এটা তালিল করা এলাউড না। তাহলে দা আ ড্যাশ হবে দা আও। এখন এটাকে করো, এটা কি হয়ে যাবে? হারাকাত দা আছে, দা ওকে, এটা হয়ে গেল দা আ আলিফ ওয়া ওয়াও আলিফ। আলিফ। তাহলে এখানে দা আও আলিফ দা চলে যাবে। আও। ওয়াইজা খালাও ইলা শায়াতিনহিম, মনে আছে? দাও ওয়াইজা খালাও ইলা শায়াতিনহিম, এইটাকে তোমাকে বুঝতে হবে, কারণ এইটা না বুঝলে তুমি তো আরেকটাই বুঝবা না। ওয়াইজা খালাও ইলা শায়াতিনহিম কোথায় আসছে? ক্বালু ওয়াইজা খালা এই ইলা লাহুম, ওয়াইজা লাকু, এটাও আমরা আসবো লাকিয়া লাকু। খালাওকে যদি বের করে ফেলতে পারে বাইনাও। স্যার ওই যে 13 নম্বর আয়াতের পরে ওয়াইজা খালাকু, 13 নম্বর আয়াত, 13 নম্বর ওয়াইজা লাকু, এটা ওয়াইজা লাকু আছে স্যার। এখানেই আছে। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু
খালাও 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 ওয়াইলাকু ওয়াইলাকু স্যার এটা আরো 2 পৃষ্ঠা পরে স্যার। আরো 2 পৃষ্ঠা করে ইদা খালাউ ইলা শায়াতিনহিম নাকি স্যার সেকেন্ড পেজে স্যার? সেকেন্ড পেজে সেকেন্ড পেজে মনে হয় স্যার। সুম্মুন বুকমুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইদার ওইখানে হবে অথবা সেকেন্ড পেজে আছে স্যার মনে হয়। 2 নম্বর পেজে স্যার। 2 নম্বর পেজে পৃষ্ঠা নাম্বার 2 স্যার 2 সেকেন্ড পেজে স্যার। সেকেন্ড পেজে পাচ্ছি না। না মাসালহুমের আগে স্যার, আগের পৃষ্ঠাটা স্যার। আগের পৃষ্ঠায় এটার আগের পৃষ্ঠা স্যার। স্যার এইটা তো 3 নাম্বার মানে এর আগের পৃষ্ঠাটা যান স্যার। না এটা তো প্রথম ইয়ে রহমান মখলুন স্যার সম্ভবত 13 অথবা 14 আয়াতে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু এই যে স্যার এই যে দেখ খালাও খালাও মানে হলো তারা গোপনে মিলে, তারা বহুবচন। কারেক্ট স্যার। এটা আমরা বোঝার চেষ্টা করি। খালাও লু এখান থেকে আসছে কিন্তু দেখো এখন ভালো ক্লিক করো, এটাকে ক্লিক করলে তুমি বারটা পাবা। খালাওয়া, ওকে খালাওয়া, তাহলে খালাওয়া আগে আমরা মাদিতেই আসি। আমাদের দরকার হলো খালাওয়া, তাহলে প্রথমটা হবে কি খালা, জি স্যার খালা, তারপরেরটাও খালা, তারপরটা কি খালাউ, খালাউ, তাই না? ফালা ফালা ফালু, ঠিক আছে সারা দেই। জি স্যার। জি স্যার। তাহলে এখন এটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে, আলিফ হয়ে ড্রপ হয়ে যাবে, হয়ে গেল খালাও। এখন আসো এর স্যার আগের তাহলে বলো। ওইখানে এই যে স্যার আগে যেখানে লিখছেন স্যার ওইখানে স্যার দা আও যেটা 3 নাম্বার ওখানে তো আলিফটা থাকবে না স্যার তাহলে। এই যে দাও, এই যে আমরা তো ড্রপ করি নাই তো এখনো, ড্রপ করলাম দাও। রাইট স্যার রাইট। আচ্ছা এর আগের আয়াতে দেখো লাকিয়া, কই কই এটা লাকু, এটা থেকে ঘটনা, এটাই ঘটনা কি করতেছে সেটা দেখো। আগের আয়াতে যেতে হবে আমাকে। ওয়াইজা লাকু ওয়াইজা, এই যে লাকু লাকিয়া, তাই না? লাকিয়া না? জি স্যার লা কাফিয়া। এটাতে দেখো ঘটনা কি করতেছে। লা কি ইয়া, এখানে ইয়াটা কি আলিফ মাকসুরা হবে? জি স্যার জি স্যার। না, তার আগে তো জের আছে, রাইট স্যার। হবে না, হবে না। তাহলে লাকিয়া পরেরটা কি বলো? লাকি ইয়া, তাই না? জি স্যার। পরেরটা কি? লা কি উ, ঠিক আছে। জি স্যার এটা স্বাভাবিক নিয়মই হচ্ছে স্যার, কোনো স্বাভাবিক তালিল নিয়ম। এখন এইখানে তুমি কাজ করো, একবার শিখো, জীবনে একবার শিখো, হাজার হাজার জিনিস পেয়ে যাবা। আমরা বলতেছিলাম যে আরবি ভাষায় জেরের পরে ইয়ার উপরে কি বলছি? পেশ হবে না স্যার, সুকুন পেশ করা হয় না, কি করা হয়? সুকুন করে দিতে সুকুন হবে। দিলাম সুকুন, 2 সুকুন একসাথে হয়ে গেল না? জি স্যার। এখন কি হবে? ইয়াটা ইয়া পড়ে বাদ চলে যাবে যে দিলাম লাকি। এখন এই এই ওয়াকে ফিক্স রাখার জন্য তার ডানে কি হবে? ইয়া হয়ে যাবে স্যার। পেশ বলো। স্যার দম্মা। কারেক্ট, সুন্দর জিনিস, আবার বুঝো, ডোন্ট ওয়ারি, আমি বারবার বলবো।
আমাদের ইয়েটা হলো লাকিয়া, লাম কাফ ইয়া, এবং বলছে এটা সামিয়া দিয়া হবে। তো সামিয়া দিয়া হইলে লাকিয়া হইল, এবং এইখানে এই ইয়াটা আলিফ মাকসুরায় পরিণত হচ্ছে না। রিজন বিং, এর ডান পাশে জবর নাই স্যার। কারেক্ট। তাহলে আমার কিছু করার নেই এখানে, আমি এখন এটার কনজুগেশন করবো, ফালা ফালা ফালার কনজুগেশন করবো। ওকে, তাহলে লাকিয়া লাকিয়া লাকিউ, এই জি স্যার পর্যন্ত আসার পরে আমার ওই সূত্রটা পড়ে যাচ্ছে। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া হয় না, ওটাকে সুকুন দিয়ে দেওয়া হয়। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া হইলো না, ওটাকে সুকুন দিয়ে দিলাম। দুই সুকুন একত্রিত হওয়ার পরে ইয়াটাকে আমি ড্রপ করে দিলাম। তোমার প্রশ্ন হতে পারে যে ইয়া ড্রপ করলাম, ওয়া ড্রপ করলাম না কেন? জি স্যার। কারেক্ট স্যার, সেটার উত্তর হইলো, এটাই মাথায় আসছিল। হ্যাঁ আচ্ছা, এটা হলো ফাআলা, এখানে সাবজেক্ট কে? হুয়া, তাই না? জি স্যার। আচ্ছা, ফাআলা, এখানে সাবজেক্ট কে জানো? হুমা। হুমা হুমা স্যার, এই হুমাকে এখানে এই আলিফ দিয়ে রিপ্রেজেন্ট করে। রাইট স্যার। ফাআলু, এখানে সাবজেক্ট কে জানো? হুম স্যার, ওয়ার্ড রিপ্রেজেন্ট করা হয়েছে। হুমকে এই ওয়া দিয়ে রিপ্রেজেন্ট করে। লাম এবং ওয়াও। তো ওয়াকে তুমি ড্রপ করতে পারবা না, এই জন্য ইয়াকে ড্রপ করে দাও। বিভিন্ন কাহিনী টাহিনী আছে, তবু এটা একটা লজিক্যাল কথা, আমি সাবজেক্টটা ড্রপ করলাম না। আমরা এগুলি পড়বো, তোমরা ইনশাল্লাহ ধৈর্য ধরে আমাদের সাথে থাকো। আমি আমি বহুত কষ্ট করতেছি তোমাদের জন্য। এগুলি তোমাকে বলতে পারি, মেনি ইনস্টিটিউটস এগুলিতে যাবে না, ঠিক আছে, হয়তো দরকারও নাই, বাট আমি মনে করি অফিসারদেরকে পড়াচ্ছি, মাথার মধ্যে এত বুদ্ধি, হ্যাঁ, তো এটা কেন বুঝবে না? এটা স্যার আপনি যদি খালি বলে দেন স্যার যে কোনো পরীক্ষা থাকবে না, শুধু শিখেই যাব স্যার, আমাদের শেখাটা মনে হয় একটু ভালো হতো স্যার। খুবই ভালো হইতো, কিন্তু জি আমি স্যার। এই যে ইয়ে দিতে হবে, রেজাল্ট দিতে হবে, পরীক্ষার টেনশনে স্যার মনে হয় যে, তাই না? স্যার, বাট এটা আমার কাছে একটু উল্টা মনে হয় স্যার, পরীক্ষায় না থাকলে স্যার আমার মনে হয় শেখাটা ভালো হবে না একদম একদম আমিও মনে করি, স্যার। আমিও মনে করি। এই জন্য আমি যখন ওই যে আমি এমনি যখন ক্লাস করাই, কোর্স করাই, আমি কিন্তু পরীক্ষা নিই না। 32টা ক্লাস করাই, 32 ক্লাসে শেষ, এখন আপনি পড়ে আসেন। ওকে, তাহলে আমি যেটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি, দেখো এই জিনিস আমরা উই হ্যাভ মেড ইট, এন্ড উই হ্যাভ মেড ইট ফর ইউ। তবে স্যার, যে পরীক্ষা দিতে হলে স্যার আমাদের একটু রিয়াকশন টাইম দিয়ে আর কি স্যার, মানে যেমন এখন আজকে নতুন করে শিখে আবার এই পরীক্ষা দিলে এটা মনে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই পরীক্ষায়। আমরা কি করব, ডোন্ট ওয়ারি ফর ইয়ে, আমি বলতেছি, এক মিনিট। স্যার আজকে শিখেই এই শনিবারে পরীক্ষাটা দেওয়াটা ডিফিকাল্ট না হচ্ছে না, এগুলি আমরা আগে শিখছি। স্যার। কিছু কনজুগেশনটা শিখি নাই স্যার, কনজুগেশনটা ডিটেলটা আজকে মনে হয় এরকম শিখি নাই আর কি হ্যাঁ, স্যার। আমরা যে আগে শুধুমাত্র ওই ইয়াটা 4টা শিখছিলাম স্যার, আর এই কনজুগেশনের রুলস গুলা স্যার আজকে দেখতেছি। হ্যাঁ, ওই তো একই জিনিস তো। আচ্ছা, দেখা যাক, পরীক্ষা এমন কিছু আসবে না হুইচ উইল গো ওভার দ্য হেড। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি তো এখন মুনসারিফ, গায়রুল মুনসারিফ, মারফুআত, এই যে দেখো, এটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম মনে হয়, তারপর আবার দেব। এই টেবিলটা আমরা বুঝাবো ভালো, একবার এখনই বুঝাই দিই, পরীক্ষা আসবে না, জাস্ট দেখো। পরীক্ষা না আসলে নাকি মাথায় ভালো ঢুকে, দেখি কেমন ঢুকে এটা। ফাআলা, এটার ফাইল কে? হুয়া। হুয়া হুয়া। দেখা যায় না, তাই না? দেখা যাওয়া না যাওয়ার আরবি হলো মুস্তাতির, গোপনীয়। ফিনিশ। জি স্যার। এটার ফাইল কে? স্যার হুমা। হুমা। এইখানে এটাকে রিপ্রেজেন্ট করে কি দিয়ে? আলিফ দিয়ে। আলিফ। ফিনিশ। এটার ফাইল কে? স্যার হুম। রিপ্রেজেন্ট করলো কি দিয়ে এখানে? পা দিয়ে ও স্যার। সাথে আলিফ। এই জন্য ওয়াটার ড্রপ করা যাচ্ছে না। আবার আসুন, ফাআলাত,
এটার ফাইল দেখা যায় না হিয়া মুস্তাতির চলুক ভাইয়া ফালাতা আবার আলিফ হলো আসলে আবার ভালো পরে তো হ্যাঁ করলে তো ভাঙবে তো সাথে চলুক স্যার এটা কয়জন খুলে ফেলো হুম এইটা দরকার নেই থাক না ভালো এই তিনটা সোজা আন্তা আন্তুমা আন্তুম এই পর্যন্ত সোজা সিরিয়াসলি চুল কাটা অসুবিধা নেই মাঝে মাঝে একটু গল্পের দরকার আছে তাই না ফালতু বললে তো বাসায় আসে যে ফালতুর ফাইল কে স্যার আনা আন্দাজি ডায়লগ মারলে হবে শোনা শুরু করি ফালতুর ফাইল হলো তু না না তুমি বুঝো না বুঝলে তো ভালো ছিল চকলেট খাও তাহলে আর ভালো বুঝবা ডাক্তার আছে একজন হয়তো কাউকে প্রেসক্রিপশন দিচ্ছে দিতে হয় আমি তো নেই ওকে তাইলে আমরা এগুলি আমার কথা হলো তুমি ধান্দা ধরো যে কোরআন শরীফের প্রত্যেকটা ওয়ার্ড আমরা শিখবো কিভাবে বানানো হচ্ছে তাহলে তুমি দেখবা যে না তোমার ইউ আর গেটিং দি মেনু ওয়াইজা কি লালাহম দেখো তো পরীক্ষার জন্য না কি লালাহম পড়ি না আমরা সারা জীবন পড়ছি না জি স্যার অর্থ কি বলতো স্যার যখন বলা হয়েছিল স্যার যারা যখন বলে স্যার যখন না তো যখন তাদেরকে বলা হয় যখন তাহলে তাদেরকে বলা তাহলে এটা হয়েছিল কি এটা কি ইয়ে না স্যার জানে কয়লা মাজুল না জি স্যার মাদি মাজহুল মাজুল এখন দেখো এখানে এই কিন্তু বলে দিচ্ছে গ্রামারে যাও ফেলুন মাদিন সত্যি মাবনিউন এখানে মাজুল বলে নাই না মরফোলজিতে আসো কিলা মাদিন লিল গায়েব মাবনিউন এটা আসলে কি স্যার এটা মাজুল হবে কেন স্যার ওই ট্রান্সলেশনে আসো যখন তাদেরকে বলা হয় তার আগে বলো এরকম কোনো ভার্বের সম্বন্ধে তো আমরা পরিচিত না জি স্যার ফইলা তাই না পরিচিত না তাহলে ইউ নো হোয়াট ওয়াজ ইট ইট ওয়াজ কাওয়ালা মাদিতে ইয়েতে মাজুলে কি হবে স্যার ওয়ালু উইলা উইলা এখন সুন্দর সুন্দর জিনিস লিখছে ওরা গ্রামার বইতে এটাকে ডান পাশে দিয়ে দিবে দিয়ে দেওয়ার সাথে এটা ইয়ে হয়ে যাবে কিলা উইলা। ব্যাস। এখন বুঝি নাই কেন স্যার এটা কিভাবে হলো স্যার কেন আর ওরা ভালো বলতে পারবে কাওয়ালা এটার ইয়ে কি মাজহুল কি স্যার কুইলা কাওয়ালার মাজহুল হলো কু উইলা কু ইলা কুইলা এখন জি স্যার এটাকে তালিল করছে অনেক গল্প লেখা আছে এই তালিলের পিছনে এক হামজার উপরে বিরাট বই আমি 1200 টাকা দিয়ে বই কিনছি ইয়ে তাইলে কি হলো এখানে কি বলছে ইলা হ্যাঁ এখানে অনেক কিছু বলে যে কি কি বলে আমি তোমাদেরকে শোনাই ওয়ান নিচে কাসরা তার আগে দম্মা পড়া কঠিন তা আমি এই সমস্ত কঠিন কঠিন বলি না আমি বলি পড়া হয় না কারণ আমি তো পড়তে পারি ওরা লেখে কঠিন এই জন্য কাফের নিচে ওয়াদ দম্মাকে দিয়ে দেয় ওয়াদ জেরকে দিয়ে দিলে হয় এখন বাই ফর্মুলাটা ইয়ে হয়ে যাবে তালিল হয়ে যাবে স্যার হয়ে গেল কিলা ওয়াইজা কিলা আলহাম এটা হলো মাজহুল যাই হোক এগুলি জি আমরা আস্তে আস্তে পড়বো এগুলি পরে ইনশাআল্লাহ ওয়ান ডে উইল বিকাম টিচার অফ দি ল্যাঙ্গুয়েজ ওকে কোথায় আসছি আমরা আমরা আসছি এটাতে আসছি এটাতে দাওয়া এখন এটার কনজুগেশন করা যাবে 14টা জি স্যার মাদি পারা যাবে দেখো আমরা ওইখানে ফেরত যাই দাওয়া দাও এরপরে কি হবে এটা পালাত দাআত দাআত দা দাওয়াতা দা দাওয়াতা ওয়া ওয়া এখন এটা আলিফ হয়ে যাবে হয়ে গেল না আলিফ আলিফ পড়ে যাবে না স্যার তারপরে ড্রপ দাওয়াত
তো এটা যখন দাঁত হইলো, পরেরটা অটোমেটিক্যালি তুমি দাঁতা দিয়ে দাও, শেষ। খেয়াল করে এটা দাওয়াত, দাওয়াত হলো, দাঁত হলো, এটা এভরিবডি ধরতে পারছো তো না? জি স্যার। তাহলে পরেরটা কি? ফালাত, ফালাতা, জি স্যার, কারেক্ট। এরপরে দাওয়াও না, এখানে কোনো তালিল সম্ভব? সম্ভব না স্যার। সম্ভব না। দাওতা, দাওতুমা, দাওতুম, দাওয়াতি, দাওতুমা, দাওতুন্না, দাওতু, দাওয়াও না, ফিনিশ। স্যার সহজে পড়া যাচ্ছে আর কি স্যার, দা। কারেক্ট, কারেক্ট। সুতরাং ওটাতে কোনো তালিল নাই, ওটাতে কিছু বলার দরকার নেই। এখন দাওয়া, এটা আমরা যখন বলবো তোমাকে পরীক্ষার জন্য বলি না, দাওয়া রূপ দিয়ে বললাম আমরা নুন, না এখন স্যার, অ্যান্সার বাদ বানাও, দাওয়া ইয়াদ, বলো আর ও উ, উ, শেষ। তাহলে এটা হয়ে গেল দালিল, হয়ে কি হলো আমাদের? দা। আর এইটা কি হইলো? এটারে ফনেটিক্স রিজনে বলে, বলো তো, ইয়াদু। ইয়াদু। ইয়াদু ইয়াদু বললো যে ইয়াদ উ শুনতে ভালো শোনায় না, ইয়াদ উ, শেষ। এখন আসো ইয়াদ উর কনজুগেশন করো, একদম একদম সিম্পল, ইয়াফ আলুর মতো, ইয়াদ উ, ইয়াফ আলু, তারপরে এটা কি? ইয়াদ উ ওয়ানে, ইয়াফ ওয়ানে, তাই না? ইয়াফ আলু, ইয়াফ আলানে, বলো পাওয়া গেছে কিনা? জি স্যার। ইয়াদ উ, উ না, ইয়াফ ইয়াফ আলু না, পাওয়া গেছে এটা না? ইয়াদ, জি স্যার, ঠিক আছে স্যার। ইয়াদ উ, এটা উ ইয়াদ না। উন। এখন তুমি তোমার কমন সেন্স অ্যাপ্লিকেশন করো যে এখানে কিছু করা উচিত কিনা। তুমি বলবা যে হ্যাঁ, ইয়াদ উনা। ইয়াদ উ না বলবো, তাই না? দেখো তো, স্যার একটা ওয়া পড়ে যাবে। ইয়াদ উ না, শেষ। তাহলে ইয়াদ উ, ইয়াদ উয়ানে, ইয়াদ উ না, তারপরটা কি? তাদ উ, তাদ উ, শেষ। দেখো তাদ একবার দেখে ওয়ানে, তাদ উ, তাদ তারপরে ওয়ানে, তাদ উ ওয়ানে, তাদ উ ওয়ানে, তাদ উ ওয়ানে, তারপরে কি? ওয়ানে, ইয়াদ ইয়াদ উ না, উনা। তাহলে ইয়াদ, ইয়াদ উ উনা। না। কোনো সমস্যা আছে? নো স্যার। নাই। তারপর তাদ উ, তাদ উয়ানে, তাদ উনা, তাদ উইনা, ফিনিশ। আদু নাদু। আদ উ নাদু। তাহলে এটা হলো আমাদের কি গেল, আমরা এই কনজুগেশনটা গেল। এখন আসো হাদা ইয়াদি, আমরা তোমাকে বলবো এরকম, হা, স্যার এই উইক ভার্বের কি সবগুলোরই কনজুগেশন শিখতে হবে স্যার? না শিখলে তো তুমি ওয়ার্ডগুলি আজকে না শিখো, কালকে শিখতে হবে। দেখে নাও, ইউ উইল রিপিট। পরীক্ষা এমন কিছু থাকবে না যেটা তুমি পারো না, অসুবিধা নাই। কঠিন হয়ে যাচ্ছে স্যার। কারেক্ট। এখন আসো, সংখ্যা আছে স্যার কতগুলো এরকম ওয়ার্ড স্যার? এগুলি কিরকম? মানে কতগুলো ওয়ার্ড আর কি এরকম উইক ভার্বস, এগুলো তো কিছু সংখ্যা আছে নির্দিষ্ট? সব এই ফর্মুলার মধ্যে পড়ে যাবে, এই কটার মধ্যে পড়ে যাবে। স্যার এখানে যা দেখাইলাম না, স্যার সবের মধ্যে পড়ে যাবে। স্যার কোরআন শরীফে অনেকগুলো আছে। হ্যাঁ, কিন্তু সবের মধ্যে পড়ে যাবে, জি যা স্যার। আছে সবের মধ্যে পড়বে। দেখো একবার হাদা, এবং এটাকে বলবো দোয়াত প্যাটার্ন, এটা তোমাকে বলে দেওয়া হবে। বলো তো তুমি কি লিখবে এখন? বলো, হা, দা, ইয়া, আর এদিকে কি লিখবা? ইয়াহদিউ। ইয়া, দি, ইউ। তালিল করো, হা, হাদা। হাদা, কারেক্ট। আর এদিকে কি হবে? ইয়াহদি। ইয়াহাদি। কেন? স্যার ওই ইয়া তো জেরের পরে পেশ করা হয় না স্যার। এখন এটাকে আসো, এটা আর দেখাই না, ইয়াদি, বলো তো কি হবে নেক্সট? পরেরটা কি হবে? ইয়াহদিয়া।
ইয়াদিয়ানে, পরেরটা কি হবে? ইয়াদিউনা। বাই ফর্মুলা ইয়াদিয়ানে, ইয়াদিউনা, ইয়াফআলু, ইয়াদরিবু, ইয়াদরিবানে, ইয়াদরিবুনা, তাই না? আসে ইয়াদরিবুনা, আসে এটা? স্যার আসে স্যার। আসে। এটা করেই শেষ করব, তারপর অন্যদিকে যাব। আসো, ইয়াদরিবুনা, সরি, আমরা ইয়াদরিবুনা দিয়ে একটু ডিল করি, দেখি আজকে মাথায় না ঢুকুক, কালকে ঢুকবে। পরীক্ষা হলে দেখবা যে পরীক্ষার পরে আরো ভালো ভালো ঢুকছে। ইয়াদরিবুনা কি করতে হবে এটাকে দেখো তো। জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, তাই না? তাহলে ইয়ার উপরে সুকুন দিয়ে দেবো। সরি সরি সরি, ইয়ার উপরে সুকুন দিব না? জি স্যার। তারপরে ড্রপ করে দেব, তারপর ওয়ার কারণে দালের উপর পেশ দিয়ে দেবো, ইয়া দেবো না। এই কটুক বুঝলেই শেষ। আবার আসি, ইয়াদি, ইয়াদিয়ানে, ইয়াদিউনা, বাই ফর্মুলা। এটাতে বোঝানোর কিছু নেই, আছে? ইয়াদরিবু, ইয়াদরিবানে, ইয়াদরিবুনা, বলো কিছু বোঝানো আছে? জি স্যার, জি স্যার। বোঝানোর কিছু নাই। এখন আসি এটারে দিলাম, জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, কি করা হয়? ইয়াকে সুকুন দেওয়া হয়। দিলাম সুকুন। এখন দুইটা সুকুন একত্রিত হয়ে গেল না? জি স্যার। জি স্যার। কি করব? ড্রপ ড্রপ করে। হবে। এখন ওয়ার ডান পাশে আছে জের, কি দিব? পেশ। তুমি লিটারেচারে এটা পাবা, ইয়াদুনা পাবা, বাট বাই ফর্মুলা তুমি পাচ্ছ ইয়াদিউন। ডোন্ট ওয়ারি, যতদূর মাথায় ঢুকছে ততদূর রাখো, এটা দিয়েই পরীক্ষা দেওয়া যাবে। শেষ। তাহলে আমরা, এবং এটা আর কিছুই না, এটা হইলো এটার এক্সপানশন, এটা এবং এটার এক্সপানশন, আলাদাভাবে কিছু দেখার নেই। বলো আর কি আছে? আজকের ক্লাসটা একটু আজকে আপলোড করে দিয়েন স্যার। হ্যাঁ, আজকে আপলোড করতে সময় লাগে, হ্যাঁ একটু ওই যে সিং করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টার ইয়ে তো। দেখি যদি পারি দেবো, আদারওয়াইজ ক্লাস নোটটা দিয়ে দেবো। এখন এগুলি কিন্তু একই, ইয়াবিউ, ইয়াবিয়ানে, ইয়াবিউনা, একই জিনিস, তাই না? এখন মেইন উদ্দেশ্য যেটা, মেইন উদ্দেশ্য পরীক্ষা দেওয়া না, মেইন উদ্দেশ্য যেটা কোরআন শরীফের এই ল্যাঙ্গুয়েজটা বোঝা, এগুলি সব বুঝার কথা ইনশাআল্লাহ। লা ইয়ালামুন কি, হুমা, হুম, তাই না? নাকি এরকম হুম ইয়ালামুন, লাকু, আলু, তারপরে আনু উমেনু, নাহানু উমেনু, কলু, কারাইরা, হুয়া হুমা হুম, তারা বলে। ইয়ামুদ্দু, মাদ্দা ইয়ামুদ্দু, হুয়া। উলাইকাল্লাযীনা ইশতারাউ। ওকে, আরেকটা স্যার এখানে কনসেপ্ট। কলুর উপরে এই আলিফের উপরে জজম হয়েছে কেন স্যার? কোনখানে? এটাতে এইটা স্যার, হ্যাঁ হ্যাঁ এটাই স্যার। না, আমরা যেটা লিখি এটা আলিফের উপরে একটা জজম দিছে, মানে পড়া লাগবে না। জজম না, এই চিহ্নটা দিয়ে বুঝাচ্ছে এটা পড়া লাগে না, এটা ওই যে ইয়ের জন্য লেখে। আমরা ফাআলা ফাআলা ফাআলু লিখছি না, দেখো তো, ফাআলু, প্রোটেকশন আলিফ। এই কোড, হ্যাঁ প্রোটেকশন বলো, এই কোডটুকুর আসল জিনিস। এখানে একটা আলিফ দেয় না, এটা এখানে একটা জজম দিচ্ছে, এটা স্যার হারাকা বিহীন। হারাকা বিহীন। ও আমাদের তো মনে হচ্ছিল স্যার এটা মাজ্জুম নাকি স্যার, এটা হঠাৎ করে দেখে ওরকম মনে হয় স্যার। না না, মাজ্জুম না, কারেক্ট। এই যে আমানু, আমানা, আমানা, আমানু, ওয়ার উপরে এইখানে বরং একটা জজম আছে। বাট ওই এর আগের স্যার মানে 14 নম্বরের ফার্স্ট ওয়ার্ডটা ওয়া ইযা লাকুল্লাযিনা, ওইখানে কি স্যার
ওটা কি ইজার পরে আসছে জন্য ওটা কোনো ইয়ে হয়েছে স্যার না? এটা না, Excuse এটা me, sir. ফালা ফালা ফালু। এই যে তো শর্তবাচক শব্দ, এটার জন্য অন্য কিছু আছে, বাট এখানে নর্মাল ফালা ফালা ফালু, শুধুমাত্র উইক ভার্বের কারণে এরকম চেহারা দেখাচ্ছে। ইয়াস্তাহজিউ, দেখো তো এটার মাদ্দা ধরতে পারো কিনা? হা যা হামজা, ইস্তাহজা ইয়াস্তাহজিউ। এই যে মানে হাজা, 10 নম্বর স্যার। হাজা হামজা, তাই না? ভেরি সিম্পল। ইনশাআল্লাহ উইথ উইথ এভরি পাসিং ডেজ আমরা এগুলি আয়ত্তে আনতে পারবো। লাস্ট দুই একটা জিনিস একটু ইয়ে করে আচ্ছা, আমরা আনা উসাল্লিল ফাজরা ফিল মসজিদে পড়ছি, তাই না? পড়ছি না? পড়ছি স্যার। ওকে, উসাল্লি অর্থ কি? 6 নম্বর স্যার। উসাল্লি অর্থ কি? আমি পড়ি। আমি পড়েছি স্যার। আমি পড়ি। এখন তোমাকে আমি এইখানে নিয়ে যাই। উসাল্লি তো হলো ইয়া মুদারে, মাদিতে কি? সল্লি স্যার। সল্লাহ। সল্লা স্যার। মাদিতে হলো সল্লা ইউসল্লি। তাহলে এখন দেখো সল্লাহ, আমরা এখন এইটা একটু আলোচনা করব, কারণ এইটা এই ভার্ব আমরা বহুত বহুত গর্দাইছি। সল্লাহ অর্থ কি? নামাজ পড়া। এটার দিকে বোঝা যায় এটা যে ভার্ব, বোঝা যায় স্যার। বোঝা যায়। রুট কি? সদ লাম ওয়াও। সদ লাম ওয়া। ওকে, এখন আমি তোমাকে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন থাকে, সদ লাম ওয়া, ফর্ম 2 দিয়া মাদি মুদারে বানাও। স্যার সাল্লাওয়া, সল্লাওয়া। লাউ, মাদিতে হবে কি? সাল্লাওয়া, সল্লাওয়া সাল্লা ওয়া শিওর, ইউসল্লিউ। কারেক্ট স্যার। সররাফা ইউসাররিফু। কারেক্ট। কিন্তু একটা কথা বলছিলাম, কারোর মনে আছে? এনিবডি? 5 মার্ক অতিরিক্ত দিয়ে দেবো তাকে পরীক্ষার খাতায়। কোনটা স্যার? এই কি ব্যাপার স্যার? এইখান থেকে যখন এদিকে যাবো কিছু একটা বলছি, কারোর মনে নেই? ইয়ে হবে আর কি স্যার, সল্লা ইয়া। একটু মিউট করে দেন সবাইকে স্যার। স্যার একটা আলিফ হবে না স্যার? তাহলে 5 মার্ক কেমনে দেবো? মার্কসের একটা উপরে ওয়ার সামনে তো আলিফ হওয়ার কথা স্যার। লামের তাসদিদের উপরে জবর হবে স্যার, একটা খাড়া খাড়া আলিফ হবে। আচ্ছা, এটা বলছিলাম, তোমরা ভুলে গেছো, আবার বলে দেই। লাম কালিমা যদি ওয়া অথবা ইয়া হয়, সরি, ফা আইন, না আমি এভাবে লিখবো না, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটা যদি ওয়া অথবা ইয়া হয়, ফর্ম 1-এ এটা যদি জবর থাকে এটা হয়ে যায় আলিফ, আর এটা হয়ে যায় আলিফ মাকসুরা, তাই না? জি স্যার। ফর্ম 2 এন্ড অ্যাবাভ দুইটাই হয়ে যায় আলিফ মাকসুরা। ওয়া থাকলেও আলিফ মাকসুরা, ইয়া থাকলেও আলিফ মাকসুরা, এন্ড দ্যাট ইজ ওয়াই তুমি এখানে এই জিনিস দেখতে পাচ্ছ। গো টু ইউর ডিকশনারি এন্ড সি। সাল্লাহ রুট কি? ওয়া। ইয়েতে গিয়ে কি দাঁড়াইছে? ফর্ম 2 এন্ড অ্যাবাভ, তাই না? স্যার রুলটা কি আরেকবার বলবেন স্যার? আসো, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, যদি এটা ওয়া অথবা ইয়া হয় এবং তার আগে যদি জবর থাকে, ফর্ম 1-এ কি হয়?
আলিফ এটা হয়ে যায় আলিফ, আর এটা হয়ে যায় আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা না, দেখছি না আমরা, রাইট স্যার। ছয় পাতাই আছে। দেখো জি স্যার। ফর্ম ওয়ানে এটা যদি ওয়া অথবা ইয়া হয়, ওয়া হয়ে যায় আলিফ, ইয়া হয়ে যায় আলিফ মাকসুরা। জি স্যার। কিন্তু ফর্ম এগুলিতে দিয়ে যদি তুমি ফর্ম 2 এন্ড অ্যাবাভ বানাও, জি স্যার। দুইটাই হবে আলিফ মাকসুরা। তাহলে যদি সোয়াদ লাম ওয়া দেওয়া থাকে এবং বলা হয় ফর্ম 2 দিয়ে বার বানাও, তোমাকে শুরু হবে এরকম। বলো কি হবে তাহলে এখন? সাল্লাহ। আর এই এখন সাল্লাহ যখন পাইলা, তাহলে কি হলো এটা? এটা কি ইউসাল্লি সাল্লাহ। তাহলে ইউ সাল্লিউ। ইউসাল্লি ইউ। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয়, না, তাহলে কি হবে? ইউসাল্লি। লি। এই জন্যই তুমি বলো হুয়া ইউসাল্লি, আনা উসাল্লি। বুঝা গেছে কেমনে আনা উসাল্লি হইল? জি স্যার। এখন সাল্লাহ এটা দিয়ে তুমি কনজুগেট করো 14টা, এটা দিয়ে তুমি কনজুগেট করো 14টা। কার মতো এটা? বাকিটা সিম্পল হাদার মতো। এই যে হাদারকে তুমি যেভাবে কনজুগেট করো, ঠিক এটাকে তুমি 14টা কনজুগেট করবা। সাল্লাহ, দেখো তো, দেখি বলতে পারো কিনা। সাল্লাহকে কনজুগেট করো। প্রথম সাল্লাহ, দ্বিতীয়টা কি? সাল্লাহ সাল্লাহ ইয়া ফাআলা। ওয়াটা ইয়া হয়ে যাবে স্যার। এই যে আলিফ মাকসুরা আলিফ মাকসুরাটা ইয়া হয়ে যাচ্ছে, কি হয়ে যাবে? সাল্লাইয়া তুমি তো ফাআলা বানাবা কেমনে? সাল্লাইউ। তাই না? লা, আমি ফাআলা বলবো। তারপর এটা কি বলতো? বাট কিন্তু স্যার এটা তো স্যার ওয়াও ছিল স্যার, লাম কালিমা স্যার। আমি তো এখন ওয়াকে তো প্রথমে চেঞ্জ করে আনলামই। মানে আনলাম না? মূলটা থাকবে না স্যার, ইয়াটা তো আমরা ইয়া মাকসুরা তো স্যার আমরা তালিল করে আনলাম স্যার, বা এটাকে চেঞ্জ হয়ে আসলো স্যার। এখন এটাকে তুমি ফার্দার করো, আলিফ মাকসুরাটা ইয়াতে চেহারা দেখাবে। জি স্যার। স্যার ওয়াওটা থাকছে না স্যার। কথা থাকতেছে না। তাহলে সাল্লাহ ইয়া, পরেরটা কি? সাল্লাহ ইউ। সাল্লাইউ। ইউ সাল্লাইউ। ইউ। এখন দেখো তো, ইয়ার উপরে পেশ, তার আগে জবর আছে না? জি জি স্যার। স্যার। তাহলে কি হবে? সাল্লাউ। এটা আলিফ হয়ে যাবে। সাল্লাউ। জি স্যার, সাল্লাউ। তাহলে দিলাম, এটারে আলিফ করে দিলাম, সাল্লাউ। আলিফ করে আবার ড্রপ হয়ে যাবে সাল্লাহ। সাল্লাহ স্যার এটা বুঝি নাই স্যার। আচ্ছা, এই ইয়ার উপরে পেশ আছে, তার ডানে আছে কি? জবর স্যার। তাহলে ইয়া ওয়া বা ইয়া যাই কিছু থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে কি হয়ে যায়? আলিফ হয়ে যায় স্যার। হয়ে যায় স্যার। তাহলে এটা আলিফ হয়ে আবার ড্রপ হয়ে যাবে, কারণ ওয়া আছে। হয়ে গেল সাল্লু, সাল্লাও, সাল্লাও, সাল্লাহ, সাল্লাইয়া, সাল্লাও। ওকে, যতদূর বোঝা গেছে। একটা কোশ্চেন স্যার। মাথা আর খারাপ করার দরকার নেই। স্যার একটা কোশ্চেন স্যার। বলো স্যার ওখানে স্যার তাহলে বলো। স্যার প্লিজ স্যার বল। আরমান স্যার মনে হয় বলছেন কিছু। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। বলো, তুমি বলো, তারপরে বলবো। স্যার স্যার ওখানে ওয়াও তো আলটিমেটলি আলিফ মাকসুরা থেকে পরে ইয়া হয়ে যাচ্ছে। এখন যদি স্যার এরকম কোনো ওয়ার্ড থাকে যেখানে ইয়া, তাহলে কি ওয়া ইয়া একরকম হয়ে যাচ্ছে না স্যার? মানে যেমন এখানে সোয়াদ লাম ওয়া, বাট ওয়ার্ড জায়গায় যদি কোনো ইয়া ওয়ার্ড ইয়া হয় স্যার, তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার? তুমি যে বলছো এটা যদি ইয়া হতো না? জি স্যার, তাহলে তো মানে ওয়া যেহেতু ইয়া হয়ে যাচ্ছে, তাহলে ইয়াটা আবার কি হবে? তাহলে দুটো একই রকম হয়ে যাবে না স্যার? এটা আলিফ মাকসুরাই থাকবে। আমি তবে বলছি আলটিমেটলি ওয়া এবং ইয়া একই রকম করছে আর কি, বিহেভ করছে। ওরা তো ওই যে উইক লেটার্স
they change, Sir. they take the position, they স্যার shift. স্যার থ্যাংক ইউ স্যার। Okay. স্যার আমাদের এই কয়েকটা রুল কি একটু স্যার আমাদেরকে দিয়ে দিবেন স্যার কাইন্ডলি, এই উইক হ্যাঁ, দিয়ে ভার্বের যে দেওয়া রুল হয়েছে, গুলা। দিয়ে দেওয়া হয়েছে, তালিল অফ ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখো নি হয়তো। আচ্ছা আচ্ছা, মিস করছি মনে হয় স্যার। ডোন্ট ওয়ারি, এগুলি রুল পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে, দেখে নাও। রুল পড়তে গেলে দেখে নাও, দুই স্যার তিনটা। তালিলের শিটটা তাহলে আপনি আরেকবার একটু শেয়ার করে দিয়েন স্যার কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, বলো আর কোনো ডাউট আছে কিনা পরীক্ষার আগে? আমরা অ্যাজ ফর এক্সাম, আচ্ছা তার আগে আমরা ইয়েগুলি করে নেই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। স্যার পরীক্ষার একটা শর্ট সাজেশন দিলে ভালো হতো স্যার। আর তো ক্লাস নেই স্যার। অ্যাবসলিউটলি সোজা সাজেশন দেওয়ার মতো কিচ্ছু নেই। না স্যার, এই যে এবিওয়াই থেকে না স্যার, শুধুমাত্র সিজিকিউএল থেকে স্যার, যদি জাস্ট একটু শর্ট করে স্যার, যে হ্যাঁ এইটা একটু এটা প্র্যাকটিস করাইলে মনে হয় ভালো হতো স্যার। এই যে আজকে করাইলাম তো। আচ্ছা, স্যার খালি একটু বলে দেন স্যার, একটু বললেই এখন এক বাকি কাজ করো, এক কাজ করো, আমি ডাকবো না, রাইট নাও ইন 2 minutes টাইম প্লিজ রাইট ডাউন ইউর ইন্ডেক্স নাম্বার ইন দি গ্রুপ। আমি ওটা কপি করে দেবো, তোমার ইন্ডেক্স নাম্বারটা একটু গ্রুপে দিয়ে দাও। স্যার আমি ইন্ডেক্স 42 স্যার, আমার হোয়াটসঅ্যাপটা একটু ডিসেবল করা আছে স্যার, যদি কাইন্ডলি। তোমার ইন্ডেক্স নাম্বার কত বলো? 42 স্যার। 42, ওকে আমি 42 লিখে দিলাম। থ্যাংক ইউ। ওকে, আমি এখান থেকে তোমাদের ইয়েটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। আচ্ছা, ওকে, এজ ইউ গিভ ইউর অ্যাটেন্ডেন্স, বলো কারোর কোনো একটা শর্ট সাজেশন স্যার। হ্যাঁ, গুঞ্জাইশ। ওকে, শর্ট সাজেশন হলো, আমি বলি কি বলবো, আমরা ইউনিট 6, 7, 8, 9, 10, 11, তাই না? 10 স্যার, 11 পর্যন্ত স্যার। 11 আছে তো? 10 না পর্যন্ত 11 পড়াই নাই স্যার। ও আচ্ছা, 10 পর্যন্ত। এই পর্যন্ত যা পড়ছি এর মধ্যে তোমার হেওয়ারগুলি যদি তুমি কনসেন্ট্রেশন দিয়ে পড়ো তাহলে আর বাইরে কিছু পড়ার দরকার নেই। জি স্যার। বাট বাইরে জিনিসপত্র থাকবে, তুমি হেওয়ারগুলি যদি বুঝো তাহলে বাইরে কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে স্যার, সিজিকিউএল থেকে কি কি পড়বো স্যার একটু? ফিজিক্যাল থেকে এইটার কনজুগেশন, পুরোটা স্যার? এটা তো একবার লিখছই, পরীক্ষা দিছো না? আচ্ছা, এটা তো স্যার কোনটা? মাঝখানে একটু short করে চারটা কলাম দিচ্ছি শুধু স্যার। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো কোনটা দেবো, বলো তুমি যেটা বলো সেটা দেবো। স্যার একটু শর্ট করে দেন স্যার। তুমি বলো। স্যার এই যে কলা আর দা এই দুইটাই করি স্যার। ওকে, কয়লা বা এগুলি পড়বা না? হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার নেট ডিস্টার্ব করছে স্যার। আচ্ছা আচ্ছা, শোনো আমি বলি, আমি এই এটা বাদ দিলাম, এটা এবং এটার কনজুগেশন 12টা কনজুগেশন, 16টা। ওকে, এখন এইটার যে সবগুলি স্যার? হ্যাঁ, এই যে দুইটা, এটা 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 এটা, মানে তালিল টালিল করে দেখাইতে হবে না তো, এমনি লিখে দিলেই হবে স্যার? তোমার এন্ড স্টেপ দেখে এন্ড স্টেপ থাকবে আর কি। বুঝছি স্যার, বুঝছি। তোমার এইটাকে 14টা করে লিখতে হবে না, এটার এন্ড রেজাল্টটা লিখলেই হবে। এটাকেও 14টা করে লিখতে হবে না, এন্ড রেজাল্টটা হইলেই হবে। এটা 14টা লিখতে হবে না, এন্ড রেজাল্টটা হইলেই হবে। এখন তালিলের পরে যেটা 14টা সেটা স্যার। এখন এটার কোনটা, বাকিটা এই রুটই থাকবে তা কিন্তু না, তবে বলে দেওয়া হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে আজওয়াব এবং নাকিসের স্যার প্যাটার্নের কনজুগেশন গুলো আসবে স্যার। ঠিক আছে। আর প্রথম পৃষ্ঠায় যেটা
বাট প্রথম রুটের স্যার মানে ওই জবরটাতে একই রকমই থাকবে স্যার, মানে নাসারা প্যাটার্নই থাকবে স্যার। না, তো মনে করো লাম ওয়া, মানে এখানে যেমন স্যার দাল আইন ওয়াও আছে, এটা শুধু চেঞ্জ হয়ে যাবে তাই তো স্যার, বাট নাসারাই তো থাকবে স্যার। না মনে করো, শোনো আমি বলি, দাল ওয়া মিম দিলাম, হ্যাঁ, দিয়ে আমি এখানে দোয়াত লিখে দিলাম, কিংবা নুন লিখে দিলাম, কিংবা এই তো দোয়াত এবং নুন, এই দুইটা প্যাটার্নই আছে। তুমি করো বাকিটা। এবং এবং ফর্মও দেওয়া যাবে। আমি বলতেছি, তোমরা শোনো, এগুলি যা শিখাচ্ছি। আচ্ছা, মনে করো স্যার এর চেয়ে স্যার আপনি কাওয়ালা আর বাইয়া এই দুইটার যে শীট আমাদেরকে দিয়েছেন স্যার, ওর নিচে যেই শব্দগুলো দেয়া আছে এই 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 দুইটা বুঝলেই তো হয়ে যাচ্ছে স্যার। মানে আচ্ছা, দেখি আপনার দেখি আবার বুঝলো কিনা। না বুঝলে পরে রা ইয়া দাল দেওয়া আছে, ফর্ম 4 বানাও। আরো ইয়াদা আর বলো। আর আর ইয়াদা আর ইয়াদা ইউরিদু আরে দি কি বানাবা? ইউরিদু স্যার। ইউর ইদু ইদু। এটা কি এইভাবে রাখবা না কিছু করবা, বলো? জি ইউরিদু স্যার। প্রথম আরদা রিদু আর ইউরিদু। তাহলে এটা হবে কি? আরদা আ রা, এরপরে কি লিখবো? আলিফ স্যার। আলিফ, তারপরে দাল, দা আলাদা। আর দি কি লিখবো? ইউরিদু। ইউরি সুতরাং ইয়াদু। তাহলে এই যে যেটা এখন যেটা বললাম, দেখো, এটা কিন্তু আমি তোমাকে এটা দিলাম, কাওয়ালা। না, বাইয়া দিলাম। তো এটা যদি পারো, আমি শুধু ওই কাওয়ালার মধ্যে বসে থাকবো কেন? ইউরিদু মাজা তুরিদু পড়ছি না? জি স্যার। এগুলো এগুলো আমাকে বুঝতে হবে না কেমনে ইউরিদু আসলো। ইউরিদু, ইউরিদানে, ইউরিদু না, তুরিদু, তুরিদানে, ইউরিদ না। যখন ইউরিদ না হবে তখন এখানে সুকুন হয়ে যাবে, তুমি ড্রপ করে দেবা। জি স্যার, ইয়াটা ড্রপ হয়ে যাবে স্যার। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। আমি বলছি আবার, ডোন্ট ওয়ারি ফর এক্সাম। পরীক্ষা আরেকটা সুবিধা আছে, কোনো কোনো পরীক্ষা যদি তুমি না পারো তখন ওটা আরো শক্ত করে ঢুকে যাবে ইয়ের মধ্যে, ইনশাআল্লাহ। আমরা আল্লাহ হাফেজ করি ফর টুডে। আর পরীক্ষার জন্য আমাদের স্যার প্রথম পৃষ্ঠা থেকে স্যার, প্রথম পৃষ্ঠা থেকে স্যার। প্রথম পৃষ্ঠা থেকে পারমুটেশন কম্বিনেশন করে কত কিছুই থাকতে পারে। স্যার সবই স্যার, মানে এই যে মাজদার, তারপর আমর, নাহি, ইসমুল ফাইল, তারপর স্যার মাজহুল, সবই স্যার। কারেক্ট কারেক্ট কারেক্ট। পারমুটেশন কম্বিনেশন করে যা, এই এক পৃষ্ঠাই তো পড়তেছি আজকে 1 বছর যাবত। তবে হ্যাঁ, এই এক পৃষ্ঠা ইজ ইকুয়াল টু 400 পেজেস। তারপর একটু মানে স্যার স্পেসিফিক একটু বললে স্যার আমরা স্যার সবগুলো কলাম না দিয়ে স্যার দু একটা একটু, তাহলে ওই কলামটা আমরা ফোকাস করতাম বেশি স্যার। আচ্ছা, মনে করো মাসদার দেওয়া থাকবে। এই তোমরা প্রশ্ন কঠিন করে ফেলতেছ। হ্যাঁ, মাসদার দেওয়া থাকবে, মাদি মোদারে বের করো। জি স্যার, ঠিক আছে, এটা ঠিক আছে স্যার। বললাম তো, যেটাই বলবো তুমি বলবা যে ঠিক আছে, কারণ তোমরা পড়ছো, পড়াইছি আমরা, এটা বেশি সহজ হয়ে লেগেছে। তাই না? স্যার মাদি মাজহুলটা মোদারে। বাদ দিয়ে দেন, হ্যাঁ, মাজহুলটা বাদ দিয়ে দেন স্যার। মাজুল বাদ। স্যার শুধু তো মাদি মোদারে দিয়েছি স্যার। ওকে, মাজুল বাদ। তাইলে মনে করো ইয়ে দেওয়া থাকবে, ইসমুল ফাইল দেওয়া থাকবে, মাদি মোদারে বের করো। জি স্যার, টেবিল 1 থেকে পারা যাবে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, তবে এই শব্দ দেওয়া থাকবে না। মুনজিলুন, এখানে দেওয়া থাকবে মুনজিলুন, তুমি মাদি মোদারে বের করো। আনজালা স্যার ইউনজিলু, আনজালা ইনজুরি, জি স্যার। হ্যাঁ,
মুনতাসিরুন, মুনতাসিরুন মানে এই শীটটা ওপেন বুক করে দেন। হ্যাঁ স্যার আমার একটু সময় দিতে হবে, আমি একটু ফটোটা দেখে নিয়ে আসি। তাই না? কোনো অসুবিধা নাই, পরীক্ষা খুবই সোজা হবে, রিল্যাক্স। শুধু আমি ইয়েতে ফোকাস করো, এই 6 পাতা পড়ার কিছু নাই। অনেক প্রশ্ন, অনেক পরীক্ষা দিছ, ওই মেইন বইতে ফোকাস করো। মেইন স্যার বইয়ের ওই দিন যে বলছিলেন স্যার মুদারির প্রকারভেদ, স্যার এটা কি প্রয়োজন আছে স্যার, যে মারফু, মানসুব এবং মাজুম? না, এটা যদি পরীক্ষা দেই পারবা না। নাসির দরকার নাই স্যারকে না মনে স্যার, করে দেওয়া। স্যার ওই দিন বলছিলেন তো স্যার, এই জন্য এটা স্যার না বাদই না দিয়ে দেন স্যার। না আচ্ছা, একটা হলো মারফুরে কিভাবে মানসুব বানায়, যেখানে জবর দেওয়া আছে জবর দাও, কিভাবে মাজুম বানায়, এগুলো আমরা পারি তো, জি স্যার ওগুলো পাওয়া যায় তাই স্যার, না? বাট ওগুলো দরকার নাই স্যার এই পরীক্ষায় স্যার। ওকে, এত সোজা দেওয়া হবে না, সোজা দিলে সবাই ভালো মার্ক পাবে। তবে সবাই একটু ভালো মার্ক দেওয়ার জন্য এই সোজাগুলিও থাকবে। স্যার স্যার বাদ চলে যাচ্ছে না স্যার। শোনো, ডোন্ট ওয়ারি ফর এক্সাম। আমি আবার বলছি, তোমরা যেটা বলতেছো আমি তোমাদের সাথে একমত। পরীক্ষার যদি না থাকতো আমরা ভালো শিখতাম, বাট যেহেতু সিস্টেমের মধ্যে পড়ে গেছি আমরা, পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নিয়ে কোনো রকমে আমরা পরীক্ষার পেজটা কাটাবো, বাট আমরা শিখবো। আমাদের নিয়ত হলো শিখা, নিয়ত হলো আল্লাহর কাছে আমাদের কোরআন বুঝার প্রচেষ্টা আগায় যাওয়া, রাইট? আল্লাহ হাফিজ তাহলে। আর যেটা বলছিলাম, পরীক্ষা শনিবারে হবে। শনিবারের পরে শুধুমাত্র একজন আমার কাছ থেকে এখনো অনুমতি নেয় নাই, সে বলছে শনিবারে পরীক্ষা দিতে পারবে না কোনো কমিটমেন্টের কারণে। বাট আমি জানতে চাইছিলাম কবে পরীক্ষা দিবে। ম্যাক্সিমাম আমরা রবিবারে পরীক্ষা নেব, কারণ সোমবারে আমি দিয়ে দেবো। স্যার আমি ইন্ডেক্স 66 স্যার, আমি একটু স্যার আপনার পারমিশন চাচ্ছিলাম স্যার। আমি এই একটু ছুটিতে এসেছি, শনিবারে ফেরত যাব। আপনি বললে স্যার আমি শনিবারে সরকারি বাসে যাব, পৌঁছানোর পরে হয়তো রাত 10টার দিকে পৌঁছাতে পারি। তুমি পৌঁছানোর পরে ওই রাত্রে রোববার পরীক্ষা দিতে পারি। জি স্যার। তুমি রোববারে পরীক্ষা দাও, নো ওয়ারিজ, বাট আমাকে একটু নোটিফিকেশন করতে হবে। স্যার আমি স্যার আপনাকে পার্সোনালি SMS করে দিয়ে রাখবো স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই শীটটা একটু তালিলের শীটটা একটু শেয়ার করে দিন স্যার। আচ্ছা, দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন পেপারটা কি স্যার এই শনিবারে দিবেন স্যার, নাকি একটু আগে দিবেন প্রিন্টিং এর জন্য স্যার? এত শনিবারে না কোশ্চেন পেপার, তাহলে আমাকে কবে দিতে হবে? শনিবারে তো অফিসে কালকে দিয়ে দেন স্যার, কালকে তো লাস্ট অফিস স্যার। না, শনিবারে তো তোমাদের দ্বারা সম্ভব। এভরিওয়ান হ্যাজ দি ফ্যাসিলিটিস অফ প্রিন্টিং বাই ইউর ক্লার্ক, নাকি? না স্যার, অফিস বন্ধ থাকে স্যার। আর্মি হেডকোয়ার্টার অফিস বন্ধ থাকে। আর্মি হেডকোয়ার্টার নাই স্যার। আর্মি হেডকোয়ার্টার বন্ধ। ওকে, তাহলে কালকে দিয়ে দিলে হবে। জি স্যার, জি স্যার। কালকে কি বার? কালকে তো বুধবার। জি স্যার। বৃহস্পতিবার দিলে হবে ছুটি স্যার। বৃহস্পতিবার ছুটি বন্ধ স্যার, বড়দিন। কালকে লাস্ট ওয়ার্কিং ডে স্যার। কালকে লাস্ট ওয়ার্কিং ডে। একটা কিছু করবো, ওই আর্মি হেডকোয়ার্টারে কয়জন? স্যার স্যার মারুফ স্যার আছে। আমি আছি স্যার। দেখি কি করা যায়, দেখি আছি স্যার। একটা সলভ করবো, ডোন্ট ওয়ারি। আল্লাহ হাফেজ স্যার। আসসালাম। স্যার। আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।